যাদের হয় নাই তাদেরকে আরো কংগ্রেচুলেশন। কারণ লাইফ ইজ এ লং জার্নি। ঠিক আছে, লাইফ ইজ এ বক্স অফ চকলেট। এই বক্সের মধ্যে চকলেট তুমি কেমন চকলেট পাবা আর কিভাবে ইউটিলাইজ করবে তোমার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি নিজেও জানো না ওইটাতে কি আছে আসলে ভিতরে। তা আমি বলি যে সবসময় মানে এটা একটা বিখ্যাত একটা উক্তি। ঠিক আছে, বিখ্যাত একটা উক্তি বলা হয় এটাকে। তা আমি বিশ্বাস করি যে মানুষ মাত্রই সারা জীবন ব্যর্থ হইতে পারে এরকম না। মানুষ মাত্রই সফলতা তারা আসবেই। সারা জীবন পৃথিবীতে ব্যর্থ হয়েছে এরকম কোনো পৃথিবীতে কোনো মানুষ নেই, আর সারা জীবন সব সময় সফল হয়েছে এরকম পৃথিবীতে মানুষ নেই। তো দুই রকম মানুষই আছে। তো আমি বলবো যারা, আমি আবারও বলতেছি, যারা মেডিকেল চান্স পাইছো, সাদা একটা গায়ে জন্মের স্বপ্ন তাদের পূরণ হয়েছে, তাদের উপর মানে কংগ্রেচুলেশন। কারণ তুমি ওই আরেকজনের যে স্বপ্নটা ছিল, আরেকজনের যে ইচ্ছাটা ছিল, আরেকজনের যে পাওয়াটা ছিল, ওইটা থেকে আল্লাহ তাআলা তোমাকে দান করছে। এটা তুমি ভাই বোনা তোমার পড়াশোনা দিয়ে তুমি পেয়ে গেছো। শুধু শুধু পড়াশোনা দিয়ে মেডিকেলে চান্স পাওয়া ইম্পসিবল, মেডিকেল না কোনো জায়গায় চান্স পাওয়া ইম্পসিবল, আমি বিশ্বাস করি। ঠিক আছে, শুধু পড়াশোনা দিয়ে কখনোই চান্স পাওয়া সম্ভব না। হ্যাঁ, পড়াশোনা একটা ফ্যাক্টর, এটা একটা মেইন ফ্যাক্টর, এটা ছাড়া চান্স পাওয়া সম্ভব না। বাট এটাই মেইন না, মানে এটাই কি বলে, এটাই প্রধান না, মানে এটাই শুধু শুধু এটা করলেই হবে এটা না। সৃষ্টিকর্তা চাইছে বিদায় তুমি চান্স পাইছো। ঠিক আছে, কেন এটা বললাম দেখো। তুমি এইটুকু জানো জানো বা যাই কিছু করো, দেখো পৃথিবীতে বা এইবার তোমাদের 1,02,000-এর মতো পরীক্ষার্থী অ্যাটেন্ড করছে। তুমি, আমি বললাম তো, তুমি মানো আর না মানো যে এর মধ্যে অ্যাটলিস্ট 10,000 স্টুডেন্ট আছে যারা ক্যাপেবল ছিল বিভিন্ন 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 এলাকার, বিভিন্ন স্কুলের, বিভিন্ন কলেজের, বিভিন্ন উপজেলার, বিভিন্ন থানার, বিভিন্ন জেলার টপ করার। ঠিক আছে, ইভেন বিকারুন্নার সাথে পড়ছে, রাজু আর কি বলে রাজুকে পড়ছে, অহরহ হোলি ক্রসে পড়ছে, মানে সেন্ট জোসেফে পড়ছে। ঠিক আছে, বা মাইলস্টোনে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ছে, প্রত্যেকটা জেলা স্কুলে পড়ছে। এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে যারা ক্যাপাবল ছিল চান্স পাওয়ার জন্য। ঠিক আছে, তাদের স্বপ্নকে ধূলিসাৎ করে তুমি আজকে এই স্বপ্নটা পূরণ করতে পারছো। মানে শুধুমাত্র সৃষ্টিকর্তা চাইছে বিদায় এটা হইতে পারছো। এই জন্য আমি বলি যেটা মনে রাখবা যে শুধুমাত্র এটা দ্বারাই হয় না, আর লাইফ ইজ এ লং জার্নি। এই জার্নিতে একদিনে আজকেই সব শেষ হয়ে গেছে না। তুমি আজকে চান্স পাইছো মানে তুমি সব পেয়ে গেছো না, এটা তুমি ভবিষ্যতে আসো, ভিতরে আসলে তুমি বুঝতে পারবা যে বাস্তবতা কত কঠিন। মেডিকেলে পাস করে এমবিবিএস ডাক্তার হওয়ার পরে দেখবো বলে তোমার কিছুই নেই। তো এই জন্য বললাম লাইফে যে কোনো পয়েন্ট থেকে তুমি স্টার্ট করতে পারো। তবে এটা হ্যাঁ বলতে পারো সাময়িক ভাবে এটা একটা অনেক বড় অর্জন। অবশ্যই অনেক শুভকামনা, অবশ্যই অনেক অনেক অভিনন্দন তোমাদের। তাই কিন্তু তারপরে আমি বলবো যারা চান্স পাও নাই তাদের জীবন কি এখানে শেষ হয়ে গেছে? তাদের জীবন কি এখানে শেষ হয়ে গেছে? না, এটা আমি বিশ্বাস করি না। তাদের জীবন এখানে শেষ হয় না। লাইফের লং জার্নিতে তোমাকে দৌড়াইতে হবে কষ্টের গতিতে। তুমি হলো খরগোশের গতিতে অনেক দ্রুত দৌড়াই আর একটু পরে যে শেষ করে ফেললা, রেস শেষ করার কিছু নাই। লাইফে যদি তুমি ফুল স্টপ ইউজ করো তাহলে লাইফ ফুল স্টপ হয়ে যাবে। লাইফ ফুল স্টপ তখনই হবে যখন তুমি মারা যাবে। এর আগ পর্যন্ত লাইফ ফুল স্টপ না, এটা একটা কন্টিনিউশন প্রসেস। এটা ডট আকারে আগাইতে থাকবে। এই ডট গুলো তোমাকে মেনটেন করে যেতে হবে এবং প্রত্যেকটা স্টেজে তোমাকে এটা মেনটেন করতে হবে। আমার আমার মনে হয় আমি তোমাদের এটা বুঝাইতে পারছি যে যারা চান্স পেয়েছো তারা তো ভালো, তাদের মনে আজকে অনেক ভালো। যারা চান্স পাও নাই তাদের জন্য আমার মেনলি আজকে এই লাইভ সেশনটা, বা আমার বা তোমার মাহমুদ ভাইয়ের কথা বলবো। আর আজকে আসলে সত্যি কথা অনেক বড় একটা খুশির দিন। ঠিক আছে, আসলে আমাদের অনেক বড় একটা খুশির দিন। আসলে একটা এক্সাম বা হচ্ছে যে কোনো কিছু কি হয় সবসময়। আচ্ছা, যে কোনো ফলাফল যে কোনো ফলাফলই হোক না কেন, সেটা ছোট বড় যত যাই হোক না কেন, প্রত্যেকটা ফলাফলের দুই ধরনের রেজাল্ট। ঠিক আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এটা নর্মাল ব্যাপার। তুমি ছোট কাল থেকে এই পর্যন্ত যত প্রতিযোগিতা করে আসছো, সব প্রতিযোগিতায় কেউ কেউ সাকসেস হবে, কেউ কেউ ফেল হবে। এটাই দুনিয়ার নিয়ম, বা এটাই চিরাচরিত হচ্ছে কি প্রথা। তাহলে এটাই যেমন হচ্ছে পরীক্ষা দিচ্ছে, তোমার ভাই বললো যে 1,02,000-এর মতো হচ্ছে অ্যাটেন্ড করছে, চান্স তো 53 পাবে তুমি যত যাই করো না কেন, তাই না? কিন্তু এখানে কেমন বলতে অ্যাটলিস্ট 10,000 স্টুডেন্ট ছিল। 10,000 তো কোনো না কোনো স্কুল কলেজে ফার্স্ট বয় ছিল। ঠিক আছে, অসাধারণ একটা বলছি। অ্যাটলিস্ট জেনুইন 10,000। তুমি নর্মালি আমি যদি চিন্তা করি যে পরীক্ষার্থীর মধ্যে ধরলাম বুয়েট প্রিপারেশন দিছে, ভার্সিটি প্রিপারেশন দিছে, পরীক্ষা দেওয়া যায়, মেডিকেলের প্রথম পরীক্ষা বা সেকেন্ড টাইম বা লাস্ট সুযোগ আছে, ঠিক আছে, টাকা পয়সা আছে যে একটা পরীক্ষা দিয়ে আসছে, এরকমের সংখ্যা ধরলাম 40-50,000। এভারেজ প্রিপারেশন আছে আরো ধরো হচ্ছে 30-40,000। ঠিক আছে, এই যে বাকি 20,000, তার মধ্যে ধরলাম 10,000 যাদের মিডিয়াম প্রিপারেশন ছিল, বাকি অ্যাটলিস্ট 10,000 তো আছে যাদের জেনুইন প্রিপারেশন ছিল, 100% প্রিপারেশন ছিল। তো যাই হোক, তো এই রেজাল্টের যে ব্যর্থতা বা রেজাল্টের যে কি বাজে অবস্থা, সেটা হচ্ছে আমি নিজে হচ্ছে দুইবার হচ্ছে এটা সাক্ষী। ফার্স্ট টাইমে একবার আমার হয় নাই, সেকেন্ড টাইমে হয় নাই। ঠিক আছে, আসলে এই সময় আসলে নিজের মানানো যায় না। ঠিক আছে, আমার মনে আছে আমি সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিই, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি ঠিক আছে আল্লাহকে তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, 2 রাকাত নামাজ পড়ে আসছি মসজিদ থেকে। কিন্তু যেমন তোমার তানভীর ভাই যে আমার হচ্ছে সেকেন্ড টাইম যখন খবর দিতে গেছিল, আমাদের সন্ধ্যার সময় রেজাল্ট ছিল।
তো তোমার তানভীর ভাই আসছে, আমি মসজিদ ফার্ম ফিরে ঘুরে দেখি তানভীর আসছে, ওর চেহারা দিকে তাকানো যাচ্ছে না, মানে মুখটা কালো, আমি তখনই বুঝে ফেলছি নর্মাল ব্যাপার। আমি যদি চান্স পাইতাম তো দৌড়ে আসতো যে ভাই তোমার চান্স হয়ে গেছে। তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে না, আমি বুঝছি যে চান্স হয় নাই না, তানভীরের মেয়েদের বুঝছি যে চান্স হয় নাই না। তো এই শেষ, আমি বললাম যে তুই যা, আমি হচ্ছে 2 রাকাত নামাজ পড়ি, তারপর 2 রাকাত নামাজ পড়ছি, নামাজ পড়ে হচ্ছে বাসায় আসছি। নর্মাল ব্যাপার, আমি জানি এটা এটা কাউরে বোঝানো যায় না, তোমার ফ্যামিলি বুঝাইতে পারবা না, তোমার ফ্রেন্ডস বুঝাইতে পারবা না, তোমার যে আত্মার এরকম যদি কেউ থাকে তারও তুমি বুঝাইতে পারবে না, এটা তুমি ছাড়া কেউ ফিল করবে না এটা, ঠিক আছে? এই কষ্টটা কেউ ফিল করে না কখনো। তো যাই হোক, তো ব্যর্থতা এটা লাইফের একটা পার্ট। ব্যর্থ তুমি কখনই বুঝতে পারবা, বা সাকসেসের মজা তুমি কখন পাবা, যখন তুমি ব্যর্থ হবা। ঠিক আছে, যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো আজকে। যেমন আমাদের একটু সুখের বা খুশির দিন, ঠিক আছে? আমি, মানুষ বলে না যে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, বা বা হচ্ছে পজিশন করছে 100তম হয়েছে, বা সিরাজগঞ্জ মেডিকেল চান্স পাইছে, বা অনেক নিচের মেডিকেলে চান্স পাইছে। ঠিক আছে, আমাদের এইবার যে মেডিকেল এক্সামটা ছিল, যেমন এর আগের বারে আমার ভাই, তোমরা জানো কিন্তু, যেমন ছোট ভাই আহ তাহমিদ হাসান, যাই হোক, এখন তো ডাক্তার লাগাই দেওয়া যাবে না, কারণ আমার ভাই এবার চান্স পেয়েছে। যেমন ওরে নিয়ে ফার্স্ট টাইম অনেক আশা ছিল আমাদের যে দুটা বাইক পালাই বুঝিস, 2টা ভাই আমরা পড়াই আসলে ফার্স্ট টাইমে। করে এত কিছু করি, নিজের বাইক চান্স পাইছে না, এর চেয়ে বড় কষ্ট কিছু হতে পারে না। ফার্স্ট টাইমে হচ্ছে কি, ফার্স্ট টাইমে হচ্ছে পাই নাই, এটা অনেক কষ্টে, আসলে বোঝানো যাবে না বইলা যে কতটা কষ্টে ছিলাম আমরা, বা কতটা খারাপ লাগছে ব্যাপারটাতে। আবার যেমন কান্না পর্যন্ত করছিলাম, সত্যি কথা, আমার নিজের চাইতে বেশি কান্না গেছি। ইভেন আজকেও কান্না করছি, সত্যি কথা। রেজাল্ট হয়েছে, অনেকে বলতে পারে যে হ্যাঁ ভাইয়া ঢাকা মেডিকেলে চান্স পাইলে পাইতে পারতো, বা থাকে না অনেকের, কিন্তু ভাই বিশ্বাস কর, তোর তানভীর ভাই যখন মেডিকেলে চান্স পেলো, কথাগুলো শুনো, কাজে দিবে। মেডিকেলে পাইনি বেটা, তোমার কথাগুলো শুনো, কাজে দিবে, বাস্তবতা বুঝতে পারবা। তোমার তানভীর ভাই যখন মেডিকেলে চান্স পায়, তখন এই আমি, বুঝছো, আমি মানে ওর প্রতি এত এক্সপেকটেশন ছিল। আম্মা প্রথমে আলহামদুলিল্লাহ বলছিল, বা বাসার সবাই মোটামুটি ছিল, হ্যাঁ, যে আল্লাহ দিছে তো মেডিকেলে। ও কিন্তু রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছিল, আমার ছোট ভাই রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছে। আচ্ছা, যাই হোক, একমাত্র আমি বান্দা, যে বান্দা হয়েছে যে না, এটা কোনো অভিযোগ, আমার পরীক্ষা দিয়ে কথা নিয়ে দেন। মাইগ্রেশন আসছে, মাইগ্রেশন আসছে। আমার স্কোর কি বলে আসছে, মেডিকেল আসছে, আমার ভালো ছিল, পজিশন ভালো ছিল, দেন মাইগ্রেশন আমি চলে আসছে। মাইগ্রেশন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা। তো হচ্ছে, তো আমি একমাত্র বলছিলাম যে ওরা আবার হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে হবো, ও হচ্ছে আবার সেকেন্ড টাইম দিবে, ঢাকা মেডিকেলই পড়তে হবো। ঠিক আছে, আল্লাহ কইছে, আমার কাছে মনে হয় আল্লাহ মনে মনে হাসছে, যারা তোরে মজা দেখাইতেছি। ঠিক আছে, আমি 2 বছর পরীক্ষা দিছি, ইভেন আমার প্রিপারেশন অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল, ভালোই পারতাম। ঠিক আছে, ইভেন 2বার আমার লাইফের বেস্ট হচ্ছে এফোর্ট দিয়ে হচ্ছে প্রিপারেশন দিছি, পরীক্ষা দিছি। ওই যে আল্লাহ তাআলা দেখাইছে যে বাস্তবতা কত কঠিন। কারণ এবার অনেকের মনে হইতে পারে ঢাকা মেডিকেল পালে ভাই ভালো হইতো, কিন্তু বিশ্বাস করো আমার ভাই, যে একটা মেডিকেল হইলেই আমি খুশি হইতাম, যেহেতু মেডিকেল প্রিপারেশন দিছিল। ঠিক আছে, আমাদের আল্লাহ তাআলা রাজশাহী মেডিকেল দিচ্ছে, এটা আমাদের জন্য আসলে ঢাকা মেডিকেল না, প্রথম হওয়ার চাইতে বেশি দিচ্ছে। ঠিক আছে, যাই হোক, তো আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে হয়েছে। আমি জানি, যেমন আমার এখন আছে খুশিতে, আমি কান্না পর্যন্ত আজকেও কান্না করছি, খুশিতে কান্না করছি। ঠিক আছে, বা আমার ফ্যামিলি সবাই টুকটাক কান্না করছে, আমরা খুশিটা কান্না করছি। তো যাই হোক, এরকম সাকসেস আসবে, তা আসলে এই যে আজকে যে মুহূর্তটা ছিল আমাদের ফ্যামিলির জন্য, এই মুহূর্ত আসলে কোটি টাকা দিয়ে তুমি পাবা না, বা কোটি টাকা দিয়ে পাওয়া সম্ভব না। বা এটা প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে এরকম, যে কিছু কিছু সুখ বা কিছু কিছু মুহূর্ত থাকে, যে এই মুহূর্ত গুলা হচ্ছে কি কোনো কিছু, পৃথিবীর কোনো কিছুর বিনিময় এটা পাওয়া যায় না। যেমন এটা হচ্ছে হয়তো আজকে আমার ফ্যামিলির ক্ষেত্রে ছিল, আমার সবচেয়ে ছোট ভাই ছিল, একমাত্র ওরে নিয়ে হচ্ছে আমার টেনশনে ছিলাম। ঠিক আছে, যাই আল্লাহ ওরে হচ্ছে মেডিকেলটা দিছে। এখন এরকম যে কেন, এর আগে বার ও নিজেও বলতেছিল, বা আমরাও বলতেছিলাম যে আল্লাহ তাআলা এর আগে তো আমার ভাগ্যে লেখে নেই, বিধায় ওর হয়নি। যেমন আমার ভাগ্যে মেডিকেল লেখে নেই, বিধায় হয়নি। এই যে আজকে তারা তোমরা এই লাইভে সেকেন্ড টাইমে দিছে, এই জন্য দেখ আমরা আসছি আজকে লাইভটা শেষ করতে, নট লাইক বাই চান্স পাইছে বলে বলতে আসছি, এর জন্য না, বাই চান্স পাইছে বলতে আসছি, ব্যাপারটা এমন না, দুইজনই আছে। দেখ আমার আমার যদি আমার প্রেক্ষাপট থেকে বলো, তাহলে আমি আমার হাতে 2 ভাই পেয়েছি, তোর মামুর ভাই আমি পেয়েছি, তোর মানে ছোট ভাই কি, তাহলে আমার চলে বুঝতে পারছি। তা আমি তো তোদের সিনিয়রই, কারণ সেকেন্ড টাইম হিসেবে যারা ফার্স্ট টাইম আছে তাদের সিনিয়রই হবে, আর সেকেন্ড টাইম হিসেবে সমস্যা নেই। ও হলো আসসালামু আলাইকুম। এইটা তো ও হচ্ছে এর আগের বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে 72তম হয়েছিল। ঠিক আছে, বায়োকেমিস্ট্রিতে ভর্তি ছিল। বায়োকেমিস্ট্রিতে ভর্তি এখনো আছে। কালকে ওরিয়েন্টেশন, তোমাদের কথা যেটা কালকে বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন, ঠিক আছে, মানে ও যে ভর্তি হয়েছে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কালকে ওরিয়েন্টেশন আর কি, কালকে ওরিয়েন্টেশনে যায় আর কি ভর্তিটা ক্যান্সেল করে আসবে কি সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, ও আলহামদুলিল্লাহ যে চান্স পাইছে। মজা পাচ্ছে সমস্যা নেই, আচ্ছা,
আচ্ছা, ও হচ্ছে ইনশাল্লাহ এখন থেকে আমাদের মানে তোমাদের তাহলে মোটামুটি আমাদের ভালো class সাথে কাজ করবে ইনশাল্লাহ। আমি আরেকটা জিনিস বলি, দেখ আমরা কিন্তু কার্বন কপি, মানে কার্বন কপি বলতে পারো সেই কারণে, দেখ আমি যা পড়াই বিশ্বাস করতো মাহমুদ ভাই আমি পড়াইতে পারাইছি, এই লাইন এই জীবনে আমি আমার বহু সময় হয়ে গেছে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট মাহমুদ ভাই করেছে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট একই রিভিউ দিছে যে ভাই আপনি যেমনে যেই সূত্রটা যেমনে যেইখানে বলেন মাহমুদ ভাই সেই সূত্রটা ওই জায়গায় এসে ওইভাবেই বলেন। ঠিক একইভাবে আমি এটা বলতে পারি, আমি বা তোর মাহমুদ ভাই যেমনে পড়াই তোর মানে তাহমিদ ভাইরা বা তাহমিদ ব্যাটসম্যান যারা আছে ব্যাটসম্যান তাহমিদই বলতে পারো, এই তোমার তাহমিদ ভাইরাও ঠিক সেম ভাবে সেম স্টাইলে সেম জায়গায় সেম সূত্র দিয়ে খেলা পড়াবে। এবং আমাদের কাজটা সহজ হয়ে গেছে, এটা আমরা ফোকাসটা একটু বেশি দিতে পারবো, এফোর্টটা বেশি দিতে পারবো। তিনজন আমরা যদি একসাথে কাজ করি, আর ও যেহেতু বেসিক্যালি এখন টোটালি ফ্রি থাকবে, সো মানে ওর সময় দেওয়াটা সবচেয়ে বেশি সহজ, ও 24 ঘন্টা সময় দিতে পারবে। মানে আমরা তো ধরো 24 ঘন্টা একটু একটু মানে মিস হয়ে যায় আর কি। তো যেহেতু টোটালি ফ্রি, আর সামনে ইনশাল্লাহ আর কোনো পরীক্ষা দিবে না, ঠিক আছে, আর পরীক্ষা আমরা দেওয়া হয়তো পারি না। তো আর মোটামুটি যাই ফর্ম করছে, আর কোনো পরীক্ষা দিবে না, কারণ আমাদের স্বপ্ন ছিল মেডিকেল, তো মেডিকেল যেহেতু আমরা দিয়ে দিছে, তো আসলে ওইভাবে আর কোনো প্রিপারেশন দিবে না। এখন মোটামুটি আমি বলতে পারি যেটা যে মানে বলতে পারো এটা মানে আমি তো বললামই যে একরকম মানে তোমাদের জন্য মানে ভালো একটা জিনিস হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস। কারণ আমি যেটা বললাম আমাদের প্রেশারটা, কারণ 12 দিনের একটা প্রেশার দুজনের মাথায় যখন চলে আসে তখন 6 দিন হয়ে গেছে। এখন অ্যাটলিস্ট ও আসার কারণে যদি আমরা 3 জন হই তাহলে 4 দিন হচ্ছে, কারণ 4 দিন একটা প্রেশার নেওয়া যায়। কারণ আমি যেটা বললাম আমাদের মাথায় যে কি পরিমাণ বোঝা আছে। আচ্ছা কেন এটা বললাম বলতেছি, মানে বললাম যে কি তো না, ওই আগের প্রশ্ন, ঠিক আছে, এটা নিয়ে কেন বললাম। হ্যাঁ, দেখো এইখানে আমাদের একটা হলো কি, আমাদের একটা কি বলে আমাদের একটা ব্যাচ যেটা আমরা বলছি বা খুলছি, দেখো 12 ডেজ, মানে তোমরা মোটামুটি যে একটা মুভি নিয়ে বাংলাদেশ না বিশ্ব সহ একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মোটামুটি, বলিউডের একটা মুভি, ঠিক আছে, 12 ফেল। কারণ সে হলো মানে ক্লাস 12-এ ফেল করছিল। পরবর্তীতে ওদের দেশের মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় যে মানে এক্সাম, মানে আমাদের বিসিএস এর মতো ওদের ইউপিএসসি বলে, ঠিক আছে, এই যে এক্সামটা, এই এক্সামে সে হলো একটা বিসিএস ক্যাডার হয়েছে, এবং সে ওই জায়গাটা হলো কি আইপিএস না আইপিএস অফিসার হয়েছে, পুলিশের সবচেয়ে বড় অফিসার যেটা আইপিএস অফিসার। মানে ধরো তুমি বাংলাদেশের যে প্রেক্ষাপটে তুমি বিসিএস যেমন স্বপ্নে সোনার হরিণ, তো সেই সোনার হরিণ সে ক্লাস 12-এ ফেল করার পর হয়েছিল, ঠিক আছে। তো এই 12 ফেল থেকে হলো মানে ওটা মোটিভেটেড বলতে পারো বা যাই কিছু বলো, যদিও মুভির কথা বলতে হয় না তবে, তো যাই হোক ওটার জন্য না, আমার কথা হলো যেহেতু মিলে গেছে, 12 দিন সময় আছে জাহাঙ্গীরনগরের জন্য। আর মেডিকেল স্টুডেন্ট যারা ছিল, ঠিক আছে, তাদের জন্য জাহাঙ্গীরনগরের একটা পিওর ব্লেসিং। মানে তুমি এখানে বায়োলজিতে থাকে 44, মানে তুমি মেডিকেলে পড়ছো বায়োলজি, ঠিক আছে, কেমিস্ট্রিতে থাকে 24, তুমি মেডিকেল পড়ছো কেমিস্ট্রি, এরপরে থাকে বাংলা ইংরেজি আইকিউ, বাংলা থাকে ইংলিশ থাকে আইকিউ থাকে, এই তিনটা দায়িত্ব আমার, ঠিক আছে, এই তিনটা থাকে 12, এই তিনটা দায়িত্ব আমার। আর এইখানে তোমার হলো কি 42 আর 44 আর 24 মেন খেলাই তো এখানে। আর মনে রাখবা টোটাল 80 মার্কের মধ্যে, হ্যাঁ, একটা একটা ভুল হলে কাটা যায় 0.20, মেডিকেলে কিন্তু 0.25, তার মানে 5টা ভুল গেলে কাটা যায়। এইখানে মোটামুটি 50 প্লাস মাইনাস পাইলে তুমি শিওর থাকো তুমি চান্স পাবো। তার তুই কত পাইছিস জানি? আমি পাইছিলাম হচ্ছে 53.80। আচ্ছা, তো ও পাইছিল 53.80 হবে, 80, আচ্ছা, 53 ও কি হয়েছে 72তম হয়েছে। তার মানে দেখো 50 প্লাস মাইনাস পাইলে তুমি চান্স পেতেছো। মানে মানুষ অনেক কঠিন করে চিন্তা করে 80-র মধ্যে 50 পাওয়া কিন্তু খুব কঠিন কিছু না, 80-র মধ্যে 50 পাওয়া খুব কঠিন কিছু না, কিন্তু প্রশ্নগুলো একটু ট্রিকি হয়। ওই ট্রিকি প্রশ্নগুলো বোঝার জন্য তোমার মাহমুদ ভাইয়া আমি বা ও কাজ করবো, যেহেতু ও জাহাঙ্গীরনগর চান্স পাইছে, একটু বিশ্বাস রাখতে পারো যে ওর জাহাঙ্গীরনগর সম্পর্কে একটা ভালো ধারণা আছে। তো তিনজন মিলে একসাথে কাজ করবো। আর আমরা কিন্তু আপন ভাই, ঠিক আছে, সৌগতের ভাই আপন ভাই, আর তুমি কিছু বলতে সেটা। আর বড় ভাই ছোট ভাই নিয়ে ঝামেলা বাজাইস না, পড়াশোনায় আমি বড়, আর আমার বয়সে তোর মাহমুদ ভাই বড়। তোর মাহমুদ ভাই আমি, আর তোর এই তাহমিদ ভাই বা তাহমিদ যেই যেটা বলো ব্যাটসম্যান যারা আছে তাহমিদ বলতে পারো। এই তিন ভাইয়া ইনশাল্লাহ ডেডিকেটেডলি কাজ করবো এই 12 দিন। 12 দিন আমাদের প্ল্যানিং হলো ঘুম থেকে উঠবো আর ঘুমাবো, এর মাঝখানে এই অফিসিটি মানে আমার অফিসিটি বলতে রিস্টার্ট ব্যাচ যেটা আছে এই রিস্টার্ট মিশন নিয়ে কাজ করবো। আমার কথা হলো ফুল স্টপ হওয়া যাবে না, লাইফে ফুল স্টপ হওয়া যাবে না, লাইফে কন্টিনিউশন প্রসেস দিতে হবে, তোমাদের ডট চিহ্ন হইতে হবে, এটা লাইফ চলতে হবে, ঠিক আছে, লাইফ একটা কন্টিনিউশন প্রসেস। এই প্রসেস আমরা বলছি 12 দিন, এই 12 দিনে যাতে তুমি মাস্ট তোমাকে এইখান থেকে উঠে আসতেই হবে। আগে আসতে হবে কি, আমি তোমার মাহমুদ ভাইয়ের কথা বলছি, তোমার মাহমুদ ভাইয়া ফার্স্ট টাইম চান্স পায় নাই, সেকেন্ড টাইম চান্স পায় নাই, এবং সবচেয়ে মজার কথা আজকের মতো এই দিনে এই টাইমে রেজাল্ট হয়েছিল পরের দিন সকালে ওর জাহাঙ্গীরনগর পরীক্ষা ছিল, মানে ওর কোনো চিন্তা ভাবনার কিছু ছিল না। আর তোমরা তো 12 দিন পাচ্ছ, তোমার ভাইয়া একদিন পায় নাই, তারপরে সে ফার্স্ট হয়েছে। আর আমি তোমার বলছি যে তোমার মাহমুদ ভাইয়া কিন্তু আমি বারবারই বলছি যে তোমার মাহমুদ ভাইয়া এসএসসি এইচএসসি ছিল 4.75, আর এসএসসি ছিল 4.81, মানে একটার মধ্যে এ প্লাস নয়, কোন এ প্লাস প্লাস ছাড়া, ঠিক আছে, একদিনের প্রিপারেশন না নিয়ে ওই মেডিকেলের প্রিপারেশন নিয়ে যদি সে ফার্স্ট হইতে পারে। আর তোমাকে আমরা গাইডলাইন সেশন দিব, 12 দিন তোমাদের নিয়ে কাজ করবো, 12 দিনে কিভাবে জাহাঙ্গীরনগর প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে আসে, কিভাবে ব্যাক করা যায়, তোমাকে কিভাবে মোটিভেটেড রাখা যায়, সবকিছু দায়িত্ব আমাদের। এই কাজটা নিয়ে আমরা 12 দিনের একটা মিশনের নামছি, বলতে পারো এটা জীবন মরণের মিশন, আমাকে তোমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার একটা মিশন। বলতে পারো ভাই এত কম সিটের মধ্যে আমি কি চান্স পাবো? ভাই বিশ্বাস করো আমি বলছি, আমার ছোট ভাই তো
মাত্র 53 হয়েছিল, 53 এসে 72তম হয়েছে, 53 72তম হয়েছে, ঠিক আছে? তারপরে 50 প্লাস পেলে তুমি কি মোটামুটি চান্স পাই যাবা, কারণ সিটটা আছে 155টা, আর ছেলেদের সিট আলাদা, মেয়েদের সিট আলাদা, ঠিক আছে? তো যাই হোক, এইখানে আমাদের অবভিয়াসলি বলতে পারো হলো একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বা ডি ইউনিটির জন্য একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডে যে আমাদের গত বছর ব্র্যান্ডিং এর জন্য আমি বলতে পারি, মানে গর্বের সাথে বলতে পারি, মোটামুটি 80 প্লাস মাইনাস চান্স আমাদের গত বছর পাইছে, যেখানে 310টা সিটের বিপরীতে 80 সেটা একটা হিউজ মানে কি বলবো অর্জন বলতে পারো, ঠিক আছে? যারা থাকছে এখানে বিএস মানে ব্রাদার সাজেশন, স্পেশাল সাজেশন, যেটা তোমার মাহমুদ ভাই নিজের হাতে তৈরি করা। ওই সাজেশন, এটা যে কি জিনিস, এটা তুমি বাজারে 1000 কি বলে 1000 মানে 10টা যদি বই কিনো তুমি, ওই 10টা বইয়ের চেয়ে মানে ফার ফার বেটার হবে, ঠিক আছে? আর 20 প্লাস ক্লাস, ঠিক আছে? তার মধ্যে 24 প্লাস এক্সাম, দাগানো বই পিডিএফ তুমি পাবাই। আর হলো বাংলা ইংরেজি দায়িত্বের জন্য 12 মার্ক নিশ্চিত করা যে দায়িত্ব, এটা আমি তোমার তাহমিদ ভাইয়া বা মাহমুদ ভাইয়া তিনজন মিলে নিবো আমরা, ঠিক আছে? আর কি ফি পাবা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, তুমি যদি ভর্তি হও আমাদের যে অবিসিটি ব্যাচটা আছে, যেটা আমি বলতে পারো একটা ডায়মন্ড কার্ডস ডায়মন্ড, এই ডায়মন্ড একটা ব্যাচ আছে। এই ব্যাচের যে 4.0 যে ব্যাচটা ছিল, পুরো 1 বছর ধরে আমরা যেটা চালাচ্ছি, এটার ফুল অ্যাক্সেস তোমাকে দেওয়া হবে। প্রত্যেকটা ক্লাস তুমি এখান থেকে দেখতে পাবা, যেটা যেটা তোমার প্রয়োজন। আর তোমাকে আমি রিক্যাপ করবো এই 12 দিনে ফুল সিলেবাস কি বানাবো, বারবার একটা মনে প্রশ্ন আসতে পারে। 12 দিনে আমি আবারও বলতেছি, আমরা ফুল সিলেবাস পড়ানোর একটা প্ল্যান নিয়েছি। এটা কেমনে পড়াবো এই জন্য বলছি, আগে জনবল 2 জন ছিলাম, একটু ভয় ভয় পাইতে ছিলাম 12 দিন পারবো কিনা, জনবল আরেকজনে বাড়াইছি, 3 জন মিলে একসাথে কাজ করবো ইনশাল্লাহ, ওকে? আচ্ছা, আর এটা কোর্স ফি কতজন, তাই প্রথম 500 টাকার জন্য এটা কোর্স ফি আমরা রাখি এত নাম্বারের মধ্যে রাখছি। দেখো অন্যান্য জায়গায় তুমি বিভিন্ন জায়গায় দেখবা, তুমি নিজেও ভর্তি হয়েছো মেডিকেল ভর্তি হয়েছো, বা যারা ভার্সিটি ভর্তি হয়েছো, এইরকম কোর্স ফি 12,000 15,000 18,000 এরকম, সেইখানে মাত্র 500 টাকা। শীত কমে বলতে পারো যে ভাই আমাকে তো বাবা টাকা দিবে না, মা টাকা দিবে না, বিশ্বাস কর একটা জুতা কিনতে গেলে 500 টাকা জুতা পাওয়া যায় না, ঠিক আছে? তো এইসব অজুহাত না দিয়া শেষ কামড় বরং যেমন একটা দিয়ে দেখ, আমাদের সাথে থাক। আর বিগত বছরে যারা ছিল বা যারা এখন আছে, আমার ক্লাস কেমন, যত মাহমুদ ভাইয়ের ক্লাস কেমন, আমাদের কোয়ালিটি কেমন, আমরা কেমন পড়াই, যে একটা ক্লাস ইউটিউবে আছে, দেখিস, দেখে আমি নিজেকে যাচাই করে তারপরে আসিস, ঠিক আছে? আমার বিশ্বাস ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তবে ভালো থাকবে, তোমার মাহমুদ ভাই ব্যাপারটা বলো। আচ্ছা, যা তুমি না। এসব আগে দিয়েছে এরকমই, মানে তুই ঠিক এরকম বুঝছো? আচ্ছা শোন, দেখ ডি ইউনিটে হ্যাঁ ফুল সিলেবাস হবে, ডি ইউনিটে ফুল সিলেবাস হবে। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম তাহলে রাখলাম এর কারণে আচ্ছা, তাহমিদের কথা কেন বললাম, ওরে কেন নিয়ে আসছি বা ওরে কেন রাখছি, কারণ এই যে দেখো তোমরা যারা আজকে ফার্স্ট টাইমার আসছো, যারা হচ্ছে মানে রেজাল্ট হয়ে গেছে, মানে চান্স পাও নাই, ও কিন্তু সেম ফার্স্ট টাইমে ছিল, চান্স পায় নাই। শুধু জাহাঙ্গীরনগর তোমরা যারা আছো, যারা সেকেন্ড টাইমেও চান্স পাও নাই, তার সাক্ষী হচ্ছে আমি। তাহলে তোমার কাছে দুইজনই আছে, যে ফার্স্ট টাইম ব্যর্থ হয়েছে তার জন্য ও, যে সেকেন্ড টাইম ব্যর্থ হয়েছে তার জন্য আমি। তাহলে দেখো তুমি জাহাঙ্গীরনগর চান্স পাওয়ার পরও, ঠিক আছে, তারপর মেডিকেলে ফিরে আসা যায়। যেমন ওর বায়োকেমিস্ট্রি থেকে লাস্ট ইয়ারে হচ্ছে 8 জন চান্স পেয়েছিল, এই ইয়ারে ওরা 2 জন অলরেডি চান্স পেয়ে গেছে, আর খোঁজ খবর নিলে আরো বাড়বে। আমার ফার্মেসি থেকে প্রত্যেক বছরই 2 জন 3 জন 5 জন করে 6 জন করে 8 জন করে মেডিকেলে চলে যায়, ঠিক আছে? আমার ব্যাচে হচ্ছে কয়টা 4টা চান্স হয়েছিল, তার মধ্যে একটা ঢাকা মেডিকেল, একটা মাইনসিং মেডিকেল ছিল, ঠিক আছে, একটা রাজশাহী মেডিকেল ছিল, ঠিক আছে? এরকম হয়, যারা ফার্স্ট টাইমে প্রিপারেশন নিছে, দুর্ভাগ্যবশত চান্স হয় নাই, দেন হচ্ছে সেকেন্ড টাইমে হচ্ছে মেডিকেলে চান্স হয়ে গেছে। আর আমি যেটা বললাম যে যেহেতু ওর ওর রাখার কারণটা যেটা, ও হচ্ছে এক্সপিরিয়েন্সটা, যে মেডিকেলে চান্স হয় নাই, তারপরে তুই জাহাঙ্গীরনগর কিভাবে কেমনে কি হচ্ছে, তোর কেমনে জাহাঙ্গীরনগরের এই যে 72তম হয়েছে, এই ব্যাপারে যদি কিছু বলতে হবে। হচ্ছে জাহাঙ্গীর মেডিকেল না হওয়ার পরে হচ্ছে জাহাঙ্গীরনগর মেডিকেল প্রিপারেশনটাই মেন, ওইটাই হচ্ছে ভিত্তি। জাহাঙ্গীরনগরটাই মেডিকেলটাই হচ্ছে মেন ভিত্তি ছিল, ওইটাই হচ্ছে ভিত্তি হিসেবে কাজ করছে। এরপরে হচ্ছে মানে আলাদা হচ্ছে ওরা ওদের যে মানে গাইডটা ছিল, ওইটা হচ্ছে ভালো হেল্প করছে আর কি। মানে পরে কোশ্চেনটা অ্যানালাইসিস করলে মানে মেডিকেলের সাথে একটু অ্যাড করলেই হচ্ছে মানে যে জাহাঙ্গীরনগর ভালো করা সম্ভব। খুব খুব কঠিন না জাহাঙ্গীরনগর, আসলে আগে ভাবতাম অনেক কঠিন মনে হয়, কিন্তু হচ্ছে মানে মেডিকেল প্রিপারেশনের সাথে একটু হচ্ছে মানে গাইডেন্সটা পাইলেই হচ্ছে মানে খুবই ভালো করা সম্ভব। আচ্ছা, এখন এটা কি নিজের ভাই দেখা বলতেছে এরকম? না না, নিজের বাইরে না, এটা তো তাইলে আমি চান্সই পেতাম না। এটা কিন্তু সত্যি যে যদি এরকমই হইতো, যে মুখের কথাই যদি হইতো, যে গাইডলাইনের যদি দরকার না হইতো, তাইলে কিন্তু আজকে ওর চান্স হইতো না। ও যে 72তম হয়েছিল, যেমন হচ্ছে 72তম হয়তো বা হইতে পারতো না সেটা, ঠিক আছে? কারণ কঠিন হইতো ব্যাপারটা, এটা বাস্তবতা, এটা মানতে হবে তোমার, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে তুমি না যাই না পরীক্ষার হলে তুমি নিজেকে জাজ করলা, বা নিজের সবকিছু এক্সপিরিয়েন্স করলা, বা নিজে তুমি হচ্ছে এক্সপার্ট হইলা, বা নিজে কিছু ইনভেনশন করলা,
ঠিক আছে, ওইটা আরেকটা জিনিস আগে থেকে যাই না বুঝা, ঠিক আছে, সেটা সম্পর্কে কাজ করা, সেটা হচ্ছে পরীক্ষা হলে দেখানো, সেটার বেনিফিট তুমি ডেফিনেটলি পাবা। ঠিক আছে, যেমন মনে হচ্ছে আমরা ব্যাপারগুলো যেমন হচ্ছে বুঝাইতাম যে তুই এইভাবে পড়, এই কোশ্চেন গুলো এইভাবে আসে, এই জায়গা থেকে আসে, এই টপিক থেকে আসে, ঠিক আছে। তাহলে ও যেহেতু পারছে, ও আমার ভাই, আমার ক্লাসে যারা ভর্তি হয় আমার প্রত্যেকটাই হচ্ছে আমার ছোট ভাই এবং ছোট বোন, এবং আমার ফ্যামিলি। বললো, মানে এমন মনে আছে যে বিশ্বাস করো, তুই বলছি যে লাইকেন করে যাও, লাইকেন থেকে প্রশ্ন আসছে লাইকেন মেডিকেলে কোনো সময় আসে না, মেডিকেলে আসে না মানে সবার আগে বাদ দেবে এটা লাইকেন। লাইকেন কিন্তু হচ্ছে আসে না। জাহাঙ্গীরনগর 2টা কোশ্চেন আসছে, আমি যদি ওই মানে না বলতো আমি জীবনে পারতাম না ওই লাইকেনের 2টা কোশ্চেন। এটা ঠিক আছে, লাইকেনের উদাহরণ আছে। উদাহরণ বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম আসছে, এটা যদি আমার মানে গাইডেন্স না দিত আমি জীবনে পারতাম না। আর 2 নাম্বার না হইলে হয়তো মানে অনেক পরে সিরিয়াল হয়তো পরে হয়তো অনেক পরে চলে যেত আর কি। আচ্ছা দেখো, এই যে আরেকটা কথা বলি, শৈবাল ছত্রাক আমি একটু পরে 8:30 আমি পড়াবো ইনশাআল্লাহ, শৈবাল ছত্রাক ক্লাস হবে। মানে দেখ, জীবনে লাইফে ঈদের বলছি রিস্টার্ট হইতেই হবে। এইখানে এটার কোনো সুযোগই নাই যে আমি হলো আজকে অনেক মন খারাপ, কানবো আজকে, আজকে হলো ঠিক আছে মানে মন খারাপ করে সারা রাত থাকবো। বিশ্বাস কর, লাইফে যা করছে ঘটে গেছে, শেষ হয়ে গেছে হয়ে গেছে। এখন এই মুভমেন্টে আমি তোমার কি বলছি, তোমার মাহমুদ ভাইয়া যেদিন রেজাল্ট হয়েছে তারপরের দিন সারা রাত জার্নি করে যায়, সকাল পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে। তারপরে বলছি কি দুইটাতে জিপিএ 5 ছিল না, যারা জিপিএ 5 নাই তারা তাদের জন্য ওটা যে জিপিএ 5 নাই তাদের জন্য তোমার মাহমুদ ভাই। যেটা বললাম, এখন তুমি ভাবলা যে আজকে তোমার মন খারাপ, তুমি হতাশ হয়ে গেলা, আজকে তুমি পড়লা না, কালকে তোমার আরেকটু খারাপ লাগলো, ভাল লাগলো না, পড়তে ইচ্ছা করে না, ঠিক আছে, যেটা হয় তোমার সব ফ্রেন্ডরা চান্স হয়ে গেছে, তোমার হয় নাই, ঠিক আছে, বাসার সবাই এসে কান্নাকাটি করতেছে, অমুকে এসে ফোন দিচ্ছে, তমুকে এসে ফোন দিচ্ছে, তোমার ফ্যামিলি সবার মন খারাপ, তোমার নিজেরও মন খারাপ, ঠিক আছে, ফেসবুকে ঢুকলেই যে না সেই চান্স পাইছে, তোমার চেয়ে কম পারতো সেও চান্স পেয়ে গেছে, ঠিক আছে, আমি মনে হয় যত মতো কত চান্স পাইছে, আমি সবাই চান্স পাইছে, তুমি পাও নাই। যে আমি স্কুলের কলেজের ফার্স্ট বই ছিলাম, সেকেন্ড বই ছিলাম, থার্ড বই ছিলাম, 10তম বয়, 15তম বয়, মানে 15তম ও চান্স পাইছে, ও chance পেয়ে গেছে। কিন্তু এটা নিয়ে তুমি 2 দিন পরে থাকবা, তাইলে কিন্তু হবে না, ঠিক আছে, তাইলে হবে না। 12 দিনের 12 সেকেন্ড লস করা যাবে। সবাই লাইভটা শেয়ার করো, ঠিক আছে, আমরা কথা বলবো। আর তুমি একটু মনটা যদি হালকা হয় আমার সাথে কথা শুনো, ঠিক আছে, যারা হচ্ছে রেজাল্ট খারাপ হয়ে গেছে, ঠিক আছে, 10 মিনিট ভাইয়াদের টাইম দাও, এমনি তো আজকে কাজ করতে বা অন্য কিছু করতে, 10 মিনিট টাইম দাও, কথা শোনো, হয়তো ভালো লাগবে। আচ্ছা, সবচেয়ে মজার কথা দেখ, এখানে সবচেয়ে মজার জিনিসটা দেখ, আমি ফার্স্ট টাইম মেডিকেল চান্স পাইছি, ও সেকেন্ড টাইম মেডিকেল চান্স পাইছে, আমি medical chance পাইনি। সেকেন্ড টাইম মেডিকেল চান্স না পাই, জাহাঙ্গীর Yes. ফার্স্ট হয়েছে। 3 টাইপের মানুষ যারা আছি, একদম সিরিয়ালি যারা আছে, মানে কার লাইফে কোন উদাহরণটা চাস, ঠিক আছে, আমাদের দুইজনের এ প্লাস আছে, ঠিক আছে, আর ওর এ প্লাস নাই, আর যাদের রেজাল্ট খারাপ, এটা সন্তান তুমি মানে বাচ্চা হয়ে কোনটার জন্য তুই বাস্তব উদাহরণ চাস। আমি আবারও বলতেছি, আমি ফার্স্ট টাইম মেডিকেল চান্স পাইছি, ও ফার্স্ট টাইম মেডিকেল চান্স পায় নাই, জাহাঙ্গীরনগর 72তম হয়েছে, সেকেন্ড টাইম এবার লাস্ট টাইম মেডিকেল চান্স পাইছে। ও ফার্স্ট টাইম মেডিকেল চান্স পায় নাই, সেকেন্ড টাইম মেডিকেল চান্স পায় নাই, থার্ড টাইম বলতে মেডিকেল তো না, থার্ড টাইম জাহাঙ্গীরনগর যায়, পরের দিন সকালে একদিন উইদিন 1 ডেজ সারা জার্নি করে যায়, কোনো পড়াশোনা ছাড়া দেয়া কি করছে, ফার্স্ট হয়েছে। নট লাইক সেকেন্ড থার্ড অমুক তমুক, 70,000 স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হয়েছে। তার মধ্যে কি জিপিএ মার্ক ছিল 20 মধ্যে যেহেতু এ প্লাস নাই, 4.81 আর 4.75, তার মানে এখানে নাম্বার কাটছে, তাহলে এই নাম্বারকে কোপ আপ করে কভার করে তারপরে ফার্স্ট হয়েছে। তাহলে তোমরা কেন পারবো না? তোমাদের জন্য আছে 12 দিন। 12 দিন টাইম আছে। অনেক ভিউজ, অনেকের কাছে মনে হতে পারে যে আল্লাহ 12 দিন কি ভাই আমি পারবো? আর 12 দিনের দায়িত্ব তো নিয়েছি, আমি বললাম 12 দিনে মেডিকেল, আমি বলি মেডিকেল প্রিপারেশন নিলে হচ্ছে 12 দিন হিউজ টাইম। আমি যে পড়ছি, আমি হচ্ছে মেডিকেল পরীক্ষার পরে প্রায় দেখা গেছে হচ্ছে আমার 2 মাস পরে মনে হয় মানে জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়েছে। 2 মাস মানে আমি মানে এত মানে ই ছিল, বাজে সময় ছিল, মানে আমি কিচ্ছু একটা বই মনে হয় খুলি নাই, মানে কিচ্ছু পড়ি নাই। জাহাঙ্গীরনগর পরীক্ষার আগে জাস্ট 5 থেকে 6 দিন আমি মানে পড়ছি, ওইটা থেকে হয়ে গেছে। মানে কারো যদি মেডিকেল প্রিপারেশন থাকে 12 দিন হিউজ টাইম, মানে চান্স পাওয়ার জন্য যথেষ্ট টাইম, টপ করার মতো টাইম 12 দিন। ভালো লাগছে। আচ্ছা, এই যেটা বললো গুরুত্বপূর্ণ কেন এটা বললাম, কারণ একটা কথা বলছে, সুন্দর একটা কথা বলছে এই কারণে আরেকটু বলে নি। দেখো ওই মাঝখানে তারা আমার ডাক্তার পর্যন্ত দেখা যেতেছে, মাথা নিয়ে উঠতে পারতো না, মানে সার্ভার বলছে যে তোমার এটা জাস্ট পোস্ট পরীক্ষা যেহেতু চান্স হয়েছে না, সবকিছু নিয়ে আর কি ওইখান থেকে আর কি যেটা ছিল। এবং আমি ডাক্তার দেখা যাচ্ছে তারা মানে সুস্থ করা লাগছে, ঠিক আছে, মানে সে কোনো পড়াশোনা করে নাই, এটা একদম বাস্তব মানে সত্য কথা একদম, ঠিক আছে, নট লাইক কোনো বানানোর কথা আছে। জীবন থেকে মানে কি বলে জীবনের কথা কি বলে না, জীবন থেকে না আর কি, প্রত্যেকটা জিনিস জীবন থেকে না। আচ্ছা, তাইলে এর জন্য আজকে থেকে শুরু করতে হবে আমাদের, ওই যেটা বললাম, আজকে 8:30 থেকে শৈবাল ছত্রাকের ক্লাস আছে। তুই বিশ্বাস কর, শৈবাল ছত্রাকের এই উদাহরণ তুমি ভাবতে পারো যে জাহাঙ্গীর মেডিকেলের শৈবাল ছত্রাক পড়ছো, ওইটা দিয়ে তুমি জাহাঙ্গীর কোশ্চেন কম করবে, আর মেডিকেল পাস নাই, কিচ্ছু হবে না। তুমি জাহাঙ্গীরনগরের কোশ্চেন গুলো দেখো, শুধুমাত্র উদাহরণ আসছে। শৈবাল ছত্রাক নিয়ে এই কথা বলতেছি, উদাহরণ যেমন যেমন কথা হলো বৈজ্ঞানিক নাম আছে, বৈজ্ঞানিক নামই তো ওইটাই বলতেছি। যেমন লাইকেন থেকে 2টা কোশ্চেন আসছে, লাইকেনের উদাহরণ থেকে 2টা কোশ্চেন আসছে। তুমি ওইগুলো উদাহরণ গুলো দেখো, 5টা 2টা 3টা 4টা কতগুলা ভাগের উদাহরণ, এগুলো কারোর পক্ষে মনে রাখা সম্ভব না।
এগুলোও সহজ করে দিব, ফ্লিক দিয়া, ছন্দ দিয়া, বুঝাইয়া, যেমনি মনে রাখানো যায়। মনে রাখে আজকে ক্লাসগুলো করে তোমার লাইফের বেস্ট, মানে এই কঠিন উদাহরণ হয়তো সহজে মনে রাখা যায়, এটা দেখাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, এরকম আজকে থেকে স্টার্ট করো। আর আমরা যেহেতু 12 দিনের একটা কোর্স নিয়ে আসছি, 12 দিনের কোর্সটা তুমি অ্যাড হইতে পারো। ঠিক আছে, তুমি টাকা তো কতই নষ্ট করছো, সময় তো কতই নষ্ট করছো, এই কয়দিন আমি বলছি হয়ে যাবে কেন? রেস্টুরেন্টে কাটতে খেতে গেলে আমাদের 370 টাকা বিল। ঠিক আছে, জাস্ট তুমি কয়টা দিন দিয়ে দেখো। ঠিক আছে, দেখবা, আই থিঙ্ক হচ্ছে ভালো তুমি করবা, আমার বিশ্বাস। তোমার যদি মেডিকেল প্রিপারেশনের বেসিকটা ঠিক, ও যেটা বললো, যদি ভিত্তি ঠিক থাকে মেডিকেলের, ঠিক আছে, আর যদি তুমি এই 12টা দিন ট্রাই করো, সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমি বিশ্বাস করি, আর কেউ বিশ্বাস করুক না করুক, ঠিক আছে, যে ভাগ্য যদি না থাকে তাহলে তো হবে না, সাথে যদি ভাগ্য থাকে, বিশ্বাস করো তোমার জাবিয়ার হওয়াতে কেউ তোমার আটকাইতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, তো ওর যে এক্সপিরিয়েন্সটা ছিল, যে ও যেটা বললো, যে যেমন এমন টপিক যেমন লাইকেনের কথা, লাইকেন মেডিকেলে ভুলেও আসে না। আমি মানে এই জীবনে আসে নাই, বলে লাইকেনের একটা উদাহরণ জীবনে করি নাই, খালি নামগুলো হয়তো পড়ছি, মানে রিডিং দিছি, মুখস্থ করি নাই। 2015 সালে লাইকেন শুরু হয়েছে। লাইকেন আমি হচ্ছে লাইফে আমার 2টা কোশ্চেন আসছে, তা বৈজ্ঞানিক নাম। ওইটা যদি আমার মানে না বলতো, মানে ওই টপিকটা যে মানে যেটা আমি পড়া যায়, এটা আসতে পারে, আমি কি ওই জীবনে পারতাম না, ওইটা অসম্ভব, দাগাইতে পারতাম না। আচ্ছা, যাই হোক, তো এইটাই যে দেখো, ও যেমন ওর কেমন খারাপ লাগছে তো সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইমে যে চান্স হইলো না, বা এরকম লাগছে। আচ্ছা, আজানটা শেষ হোক, দেন তো হবে জ্ঞান বাতাইবে। 1 মিনিট তোমরা যাদের যার কোশ্চেন আছে কমেন্ট করতে পারো, সেগুলো রিপ্লাই দিবো, বা যে কোনো কিছু নিয়ে। ঠিক আছে, যে কোনো কিছু নিয়ে কমেন্ট করতে পারো, হচ্ছে রিপ্লাই দিবো। আর সবাই একটু শেয়ার করো ক্লাসটা, সবাই একটু ক্লাসটা শেয়ার করো। দেখো তোমার মতো, ঠিক আছে, মনে রাখবা কিন্তু সব জায়গায় জারিয়া পাওয়ার জন্য, যদি এটা তুমি সবার কাছে ছড়াই দাও। আচ্ছা, একজন প্রশ্ন করছে হলো যে ভাই, আচ্ছা, ঠিক আছে, আজান শেষ হয়ে গেছে ভাইয়া, আমি সেকেন্ড টাইমার, এইবার ও মেডিকেল হয়নি, প্লিজ হেল্প মি ভাইয়া, কিভাবে আমি পড়লে ডেন্টাল চান্স পাবো? আচ্ছা, ডেন্টালের জন্য কিভাবে পাবো? আচ্ছা, সবচেয়ে ডেন্টালের পরীক্ষা হচ্ছে 8ই মার্চ, তাই না? হিউজ একটা সময় আছে, হিউজ একটা সময় আছে। তুমি একটা জিনিস তোমাকে আজকে বলি, এটা মাথায় রাখবা, যেহেতু তুমি এই ডেন্টালের লাস্ট 2 বছরের কোশ্চেন প্যাটার্নটা দেখছো কিনা, মানে ডেন্টালেরটা বা হচ্ছে মেডিকেলেরটা, তাহলে মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন কিন্তু আগের 3-4 বছর থেকে চেঞ্জ আসছে। বিশেষ করে বায়োলজিটার কথা যদি বলি, ডেন্টালেও দেখবা তোমার হচ্ছে অনুশীলনী ফিজিক্স কেমিস্ট্রি কমন পড়বে। ঠিক আছে, অবশ্যই সাথে ব্যাকআপ হিসাবে অবশ্যই কবি স্যারেরটা, মানে মেইনলি তুমি হাজারটাই একদম একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, সাথে কবি স্যার আর হচ্ছে কি তখন স্যারেরটা টুকটাক দেখবা। এটা হচ্ছে মেইন হচ্ছে এর জন্য, ফিজিক্স কেমিস্ট্রির জন্য শেষ। বায়োলজি কোশ্চেন প্যাটার্ন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বায়োলজি কোশ্চেন প্যাটার্নের জন্য এখন তোমার ডেন্টালের জন্য কি করণীয়? ডেন্টালের জন্য ফার্স্ট অফ অল, যে মেডিকেলের যে চ্যাপ্টার গুলো আসতেছে লাস্ট 2 বছরে বা লাস্ট বছরে, ডেন্টাল কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসছে, ওই টপিক দিবে। টপিক গুলো ভালো করে পড়তে হবে। আর একটা জিনিস, যেটা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ বলতে কিরকম চেঞ্জ হয়েছে, কোশ্চেন প্যাটার্ন এখন হচ্ছে এই যে বহুপদী না, মানে এক কথা না, বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসতেছে, পার্থক্যের মধ্যে থেকে, ছকের মধ্যে থেকে কোশ্চেন আসতেছে। ইভেন সাথে কিছু কিছু টপিক যেটা আবুল হাসান স্যারের বইয়ের বাইরে থেকে আসছে, যেমন আলিপুর স্যার, বালিম স্যারের বইয়ের বাইরে থেকে আসছে। যেহেতু কথা হচ্ছে, আমি একটু বলি, যেহেতু বায়োলজি নিয়ে কাজ করি,
ঠিক আছে, তো বাইরে কেমিস্ট্রি নিয়ে দিতে বলতে দেবে, সব নিয়ে নিতেছে, যাই হোক। বায়োলজি নিয়ে বলি, দেখ মজার কথা, যেটা বায়োলজিতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো, তোর মাহমুদ ভাই যেটা বলছে সেইটাই এক নম্বর কথা কি বলছে, সেটা হলো যে ওই ভালো বলতে পারবে। তাহলে যেহেতু ছিল, আচ্ছা, তাহলে ওই বলো। হ্যাঁ, এবার বলবো কিভাবে এটা কভার করছে এবার। বায়োলজি হচ্ছে আমার ফার্স্ট টাইমে চান্স না হওয়ার দুইটা কারণ ছিল। একটা হচ্ছে ইংরেজি, দুই নাম্বার হচ্ছে মানে বায়োলজি বা হচ্ছে ইয়ার ফিজিক্স বলা চলে আর কি। বায়োলজিতে হচ্ছে মানে প্রথমবার মানে হচ্ছে কি মানে আমাদের ব্যাখ্যা টাইপের কোশ্চেন আসছিল, মানে প্রথমবার হঠাৎ করে মানে আমি যে মানে মানে একটা আছে না, মানে হঠাৎ সারপ্রাইজ হয়ে গেছে, মানে ওইটা মানে এক্সপেক্ট করিনি আর কি যে এইখানে এইটা আসবে আর কি। তবে এইবার আর কি মানে মেডিকেলের কোশ্চেন প্যাটার্নটা দেখে আর কি করছি যে না, পরে অ্যানালাইসিস করে দেখছি যে সবগুলা এর আগে যতগুলো কোশ্চেন কঠিন হয়েছে সবগুলা পার্থক্যের মধ্যে ছিল, সবগুলা কোশ্চেনই পার্থক্যের মধ্যে ছিল। আর হচ্ছে এটা আরো বেশি বুঝছি যখন হচ্ছে ডেন্টাল পরীক্ষা দিচ্ছে ফার্স্ট টাইমে, তখন হচ্ছে ডেন্টালের পরীক্ষা প্রত্যেকটা মানে কঠিন কোশ্চেন মানে ওইটা পার্থক্যের মধ্যে থেকে আসছে। পরে এইবার আমি এই কাজটাই শুরু করছি, মানে বই তো মাঝখানে পড়ছি ভালো, আর হচ্ছে পার্থক্যটা হচ্ছে মানে মানে কোনো ইম্পর্টেন্ট পার্থক্য নেই, সব পার্থক্য করতে হবে বইয়ের, যা বায়োলজির যা পার্থক্য আছে সব পার্থক্য করতে হবে, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কোনো কোশ্চেন সবই করতে হবে। আর সাথে হচ্ছে ওই ইয়ার আজিবর স্যারের বইটা হচ্ছে পড়লে হচ্ছে ভালো আর কি, মানে যে এইবার হচ্ছে 3 নাম্বার অধ্যায় যে কোষ রসায়ন, পরে হচ্ছে শৈবাল ছত্রাক বা হচ্ছে 11 নাম্বার ইয়ার জীব প্রযুক্তি, এইগুলা হচ্ছে আবুল হাসানের বই হচ্ছে আজিবর স্যারের বই থেকে মানে বেশি আসতেছে। লাস্ট দিক হচ্ছে আচ্ছা, এটা একটু বেসিকটা বলে দিই, সহজে পড়ার নিয়মটা কি, ঠিক আছে? তুমি তোমার এখন নতুন করে নতুন বই পড়বা না, আবারও বলতে, তুমি দেখো কোন টপিক থেকে প্রশ্ন আসছে। ধরো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে, তুমি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটা এইবার এর আগের বার হচ্ছে আমার ফার্স্ট টাইমে ব্যাকটেরিয়ার কি আসছিল যে ব্যাকটেরিয়া হচ্ছে এনজাইম থাকে, এটা হচ্ছে আনসার হয়েছিল, আমি ভুল করছিলাম। এইবার ওই আমার কোশ্চেন আসছে যে ব্যাকটেরিয়া এনজাইম থাকে না, মানে এই আনসারটা ভুল আর কি। মানে এর আগের বার ডায়েটম আসছিল, এর আগের বার, এইবারও ডায়েটম আসছে, মানে সেম কোশ্চেনই আসে। আর হচ্ছে কি আর কমিটি তো একই, মানে সেম কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন করবে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং, বাসায় একটা বাড়ি থাকা বা যে হোক, বা আমাদের মধ্যে একটা মানে কেউ থাকা। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো লাগছে, একটু একটু কথা বলে দিই, মাঝখানে ইন্টারেক্ট করি। যে ছোট ভাইরা হচ্ছে আমরা দুইজন হচ্ছে দিতাম হচ্ছে যে তুই হচ্ছে এইভাবে বল, এটা কর, এটা কর, আজকে ও হচ্ছে কথা বলতেছে, এটা দেখে খুব ভালো লাগলো। এটাই জাস্ট আচ্ছা, লাইফের একটু জাস্ট টার্ন হওয়া উচিত। বিশ্বাস করবো মানে বইলা বোঝানোর মতো না, আজকে কতটা ভালো লাগছে। আজকে আরেকটা ডাক্তার আছে নিয়ে আসি, ভাইজান হচ্ছে আমাদের বড় ভাই, ঠিক আছে, যে ভাইয়ের কথা আসলে না বললেই না আমার ফ্যামিলির মধ্যে, যাবেন একটু আসতে পারবো। আচ্ছা, আজকে ফ্যামিলি একটু আড্ডাই হয়ে যায়, ঠিক আছে, যেহেতু খারাপ সময় যাচ্ছে তোমাদের, একটু আড্ডা দাও, হয়তো ভালো লাগতে পারে। আর হচ্ছে তখন শেয়ার করবে যে কিভাবে ডেন্টাল মেডিকেল ভালো করা যায়, কিন্তু ভালো করা যায়। তো যে ভাইয়ের কথা না বললেই না, সেটা হচ্ছে আমার বড় ভাই, যিনি এখন নিউজিল্যান্ডে আছেন, ঠিক আছে। আমরা আজকে এই যে মানে তিন ভাই তিনজন মিলে দাঁড়াইছি, দাঁড়ানোর পিছনে যে নিচের যে ভিত্তিটা মাটিটা দিছে, মানে এটা সম্পূর্ণ হচ্ছে আমার ভাই, বড় ভাই, যিনি হচ্ছে এখন তো নাই, যে হচ্ছে লাইভে অ্যাড করা যাবে না, যাই হোক, বাট ফোনে আছে সে। যে এই ভাইয়ের কথা আসলে বইলা কোনোদিন, বা এরকম ভাই আদৌ দুনিয়াতে আছে কিনা, বা আদৌ ভবিষ্যতে আসবে কিনা, মানুষ বলে না যে এরকম এর কোনো তুলনা হয় না। তো এইটাই হয়তো বা আমাদের লাইফ, আল্লাহ শুধু আমরা অনেক সৌভাগ্যবান যে আমার ফ্যামিলি এটা এটা একটু আবার বলি, মানে আমার বড় ভাই, ঠিক আছে, মানে সে এখন বর্তমানে নিউজিল্যান্ডে আছে, নিউজিল্যান্ডের সিটিজেনশিপ, ঠিক আছে। নিউজিল্যান্ডে ভাই আগে এলো, মানে যাই হোক, নিউজিল্যান্ডে যাওয়ার পরে এখন ভাবিও গেছে। তো নিউজিল্যান্ডে থাকে, তো আমি যেটা বলি যে ধরো আমি ডাক্তার, বা ও ডাক্তার, উদ্ভিদ ডাক্তার, আর ও ফার্মাসিস্ট, আর আমার ভাই একাই তিনটা, ঠিক আছে। মানে আমাদের তিনজনের যেটা আর কি মিলা ইকুয়াল যেটা হবে, আমার ভাই একজন ডাক্তার, আমার ভাই হলো উদ্ভিদ ডাক্তার, আমার ভাই হলো ফার্মাসিস্ট, ঠিক আছে। মানে এখানে আমি বললাম তো, মানে আমাদের তিনজনকে ডিফাইন করতে গেলে ভাইকে ডিফাইন করে আসতে হবে, মানে ওইটা ডিফাইন করার পর তারপর আমরা আসবো। এটা মানে বললাম তো, এটা আসলে বইলা প্রকাশ করা যাবে না। আর ভাই যে বললাম কি, এত বছরের মানে কি বলে বিদেশি জীবন, পাশাপাশি নিজের ভাই বোনের জন্য মানুষ এত করতে পারে, এটা আসলে মানে সামনাসামনি না দেখলে তুমি বিশ্বাস করবে না। আর ওইটাই আমি যেটা বললাম যে আমরা আসলে সৌভাগ্যবান যে আমার ফ্যামিলির মতো বাবা মা পাওয়া, প্লাস হচ্ছে এরকম ভাই পাওয়া, ঠিক আছে। যাই হোক, যাই হোক, আমার মন খারাপ করিস না, যাদের বাইরে নাই, ধরে রাখ আমি আর তোমার ভাই কথা, কিন্তু আমি এরা সবাই তোদের ভাই হিসাবে জাহিদ ভাই। তো সবচেয়ে মজার কথা হলো, আমাদের গ্রুপে যারা কাজ করে, মানে আমাদের গ্রুপে যারা ভর্তি হয়েছে বা আছে, তারা সবাই কিন্তু জাহিদ ভাইয়ের বয়স সবচেয়ে বেশি শুনছে। মানে এই পুরো গ্রুপের যত বয়স যায়, এর মধ্যে 90% বয়স থাকে আমার বড় ভাই, এবং সে হাইপার অ্যাক্টিভ, মানে কি বলবো, শুধু অ্যাক্টিভ বললে ভুল হবে, প্রো অ্যাক্টিভ, ঠিক আছে। মানে প্রো অ্যাক্টিভ, মানে পুরো কোর্সটা আমাদের লঞ্চ করার পর থেকে এ পর্যন্ত আসা, এটার পিছনে ভাইয়ের অনেক অবদান। ভাই একটু অসুস্থ ছিল, মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট ছিল, তো এই জন্য ভাই একটু ফ্রি সময় ছিল, সবকিছু নিয়ে আর কি মোটামুটি। আচ্ছা, তো আমাদের ঘরে আরেকজন ডাক্তার আছে, ঠিক আছে। তো আসলে হচ্ছে
তো হচ্ছে এটা আসলে আছে না ওই যে আল্লাহ তারা যারে দেয় বুঝছো তারা সব পূজার করে দেয়, এটার প্রমাণ হচ্ছে আমার ফ্যামিলি। ঠিক আছে, তা আমরা তো 4 ভাই ছিলাম, আমাদের আরেকটা ভাই হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আরেকজন ডাক্তার। ঠিক আছে, সে হচ্ছে আমাদের বোন জামাই। ঠিক আছে, আমার একটা মাত্র বোন, আমার ছোট বোনের জামাই। ঠিক আছে, ওরও ছোট বোনের জামাই, ওর হচ্ছে বড় বোন, একমাত্র শালা ও। ঠিক আছে, ও হচ্ছে ডাক্তার, ও হচ্ছে এমবিবিএস শেষ করছে, এফসিপিএস হচ্ছে। আচ্ছা, তো ছোট ভাই বলো, এখানে একটু ভাব নিবে। আরে আমারও ভাই বন্ধু সব ঠিক আছে, আমার ভাই করে দিছে অবস্থাটাই। না, দাঁড়া 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 দাঁড়া, এবার কেন তুমি দাঁড়া কেন, সবাই আছে সবাই আছে। ঠিক আছে, যে মানে আমার ভাই মানে সত্যি কথা এটা একটা মানে ভাগ্য। আমার কাছে আগে মনে হয়েছে যে মেডিকেলে চান্স পাওয়া আর এসিপিএস এ চান্স পাওয়া এটা অনেক সহজ, কিন্তু বোনের জন্য মানে একটা ভালো একটা ছেলে পেলে নিয়ে আসা এটা এর চেয়েও কঠিন। তো যাই হোক, এটা খুঁজতে যায় বুঝতে আসলো, আর আল্লাহ তালা আসলে মানে দিছে যে আসলে এটা মানে কল্পনা করা যাবে না। তো ও নিজের সামনে হাতে পেলাম না, নিজের বোন জামাই পেলাম না, মানে এরকম এই যুগে এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া খুব টাফ। তো এবার সব দিক দিয়ে আল্লাহ মিলাইছে আর কি। তো ওর নাম হলো জামিল, তোমার নাম দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জামিল খান। তো ওরা আসলে অনেক বেশি আর কি বলছে। তো আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া যে আল্লাহ তাআলা মানে এই ভাইদের মতো এত ভালো একটা পরিবারে আল্লাহ তাআলা মিলাই দিচ্ছে। এটা আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে এটা আসলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, যে যেই করে মানে ওদের ভাইদের ভিতরে এত বেশি মহব্বত, মানে আব্বু আম্মুর কথা তো আর বলাই লাগে না, যে আল্লাহ তাআলা সব দিক দিয়ে মিলাই দিচ্ছে। আব্বু আম্মু প্রত্যেকেই আর কি দিনদার, একদম পরিপূর্ণ, একদম মানে সব দিক দিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ একটা পরিবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা এখন তুমি হচ্ছে ওদের একটু দিক সম্পর্কে ক্লাস, এখন পরীক্ষার সময় কিভাবে কি করবে এখন যে মন খারাপ অনেক মন চাপ খারাপ আছে, হলে অনেক এই ব্যাপারে একটু just আসলে মানে সবারই তো একটা স্বপ্ন থাকে যে ভালো জায়গায় বা ভালো ইয়া করার। আসলে মানে এটা আল্লাহ তাআলার তো ফয়সালা ইয়া হওয়া, যে আল্লাহ তাআলা তো আগেই ফয়সালা আসলে প্রত্যেকের জন্যই করে রাখছেন। তো এর ভিতরেও হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে বেশি দোয়া করে আসলে কবুল করাই না, কারণ সবাই আসলে পরিশ্রম করে। কারণ এখন বর্তমানে আসলে যে অবস্থা, প্রত্যেকটা জায়গায় আসলে অনেক বেশি কম্পিটিশন। তো এর ভিতরেও নিজেকে আসলে তোমাকে প্রমাণ করতে হবে যে আসলে তুমি কতটুকু ক্যাপাবল। তো আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করা, আর হচ্ছে পরিশ্রম করে যাওয়া। আর আসলে একটা সঠিক একটা গাইডলাইন দরকার, কারণ আসলে গাইডলাইনটা এটা ধরো অনেকেই ধরো অনেকভাবে ধরো পড়াশোনা করে অনেক কিছু ইয়া করে, কিন্তু একটা সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই ধরো ওরকম ভাবে মানে কাঙ্ক্ষিত যে সাফল্যটা ওইটা আসলে অর্জন করতে পারে না। তো এই জন্য যেহেতু প্রত্যেকটা জায়গায় অনেক বেশি কম্পিটিশন, আর এখানে আলহামদুলিল্লাহ ভাইরা ধরো প্রত্যেকেই অভিজ্ঞ, যেহেতু একটা মেডিকেল পরীক্ষা গেছে, তো এটা চান্স হয় না এই মানে হতাশার কিছু নাই। কারণ আমাদের লাইফের যে জার্নিটা এটা অনেক বড়। তুমি তোমার যে সাকসেসটা তোমার কোথায় আছে এটা তোমার এখনো প্রমাণের আর অনেক সুযোগ আছে। এটাই মেডিকেল চান্স পাওয়া মানে যে বলো। তো এই জন্য আসলে আসলে হতাশ না হওয়া। এখন আমাদের সামনে যেহেতু এই জাহাঙ্গীরনগরের ভার্সিটি একটা ভর্তি পরীক্ষা আছে, তো আমার যেহেতু এখানে যেহেতু হয় নাই, তো আমাকে চেষ্টা করতে হবে যে আমার যাতে পরবর্তী টার্গেটটা যাতে আমার সফল হয়। তো এখানে ভাইরা যথেষ্ট মানে ওনারা যথেষ্ট দক্ষ, এবং এখানে মাহমুদ ভাই আছে, সে অলরেডি ওইখানে প্রথম হয়েছে। তারপরে যে তাহমিদ ভাই আছে, তো এরা আসলে সব দিক দিয়ে এক্সপার্ট। তো এই যে তানভীর ভাই, তো তারা আসলে পরিপূর্ণ তোমাদেরকে একটা গাইডলাইন দিবে যে কিভাবে আসলে এই স্বল্প সময়ের ভিতরে কিভাবে আসলে সফলতা অর্জন করা যায়। তো আসলে প্রত্যেকটা জিনিসই নিজের তো আসলে পরিশ্রম তো করতেই হবে। তো এর পাশাপাশি এই গাইডলাইনটা পাইলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে যাতে আল্লাহ তাআলা তোমাদের যে কষ্ট পরিশ্রম সবকিছু যাতে আল্লাহ তাআলা সহজ করে দেন ইনশাআল্লাহ। আর আমার জন্য তোমরা সকালে আসলে দোয়া করবা, কারণ আসলে জিন্দগি তো এইটাই তো আসলে শেষ না। এই চান্স পাওয়া এই জিনিসগুলা আসলে আমাদের পরিপূর্ণ একটা ভালো মানুষ হতে হবে, এটাই হচ্ছে আসল লক্ষ্য। আর আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করো, আল্লাহ তাআলা যাতে সবাইকে সহজ করে দেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে ব্যাপারটা দেখো, প্রত্যেকটা মানুষের আসলে কিছু নেচার থাকে বা ভালো জিনিস থাকে। ঠিক আছে, বা প্রত্যেকটা মানুষ সবসময় একটা কথা বলি যে ধর আমি যখন ক্লাস করতাম আর কি, ঠিক আছে, যখন ক্লাস করতাম তখন মনে হইতো যে সবার ক্লাস কিন্তু ভালো লাগে না, বা সব ক্লাসই ইভেন একটা ভাই সব ক্লাসই ভালো নেয়, বাট হচ্ছে তার মানে একটা ক্লাস খারাপ হয়ে যাইতেই পারে। কিন্তু তুমি বিশ্বাস করো প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ইন্ডিভিজুয়াল কিছু থাকে, স্পেসিফিক বৈশিষ্ট্য বা শেখার মতো জিনিস থাকে। দেখো জামিল কত সুন্দর সুন্দর কিছু কথা বললো, বিশেষ করে দিন সম্পর্কে যে কথাগুলো বললো বা বুঝার ব্যাপারে যে কথাগুলো বললো, এগুলো কিন্তু আমরা অতটা ভালো বলতে পারতাম না। ঠিক আছে, এর জন্য যে ভাইয়ের কথাগুলা মনোযোগ দিয়ে শুনবা বা ওইভাবে
মানার চেষ্টা করবো। যেমন আসলে দুনিয়ার সাফল্য কিন্তু মেন সাফল্য না। আমরা আসি বা কয়দিন, 50-60 বছর একটা জিন্দিগি, তাই না? তো এটা তো শেষই প্রায়, চোখ বন্ধ করলে আর কয়েকদিন শেষ হয়ে যাবে, তাই না? আসলে আলটিমেটলি কিন্তু আমাদের সবকিছুই কি পরবর্তী লাইফ, যেটা আসলে সেটা হচ্ছে আখেরাতের জন্য। তো এর জন্য এটার পাশাপাশি অবশ্যই দিনের যে ব্যাপারটা আছে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে? আল্লাহ তাআলা যেন হচ্ছে আমরা সবাই একসাথে থাকতে পারি। আর আব্বা হচ্ছে আসবে নাকি? তোমাদের জন্য হচ্ছে না, আব্বা আসবে নাকি? তোমাদের জন্য আব্বা আছেন? আপনার আছেন? আছেন, সমস্যা নেই। ওইটা খুলে আছে আসেন। আব্বা তাহলে দেখাই। আসলে আজকে আমাদের ফ্যামিলির সাথে ইন্টারভিউ হয়ে গেল, ব্রাদার্স এশিয়ান ফ্যামিলি। না, সমস্যা নেই। দেখো আব্বা আছে। আরে, সমস্যা নেই। কেমন বলছেন? আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? মনটা হয়তো অনেকেই মেডিকেল পরীক্ষা দিয়েছ, ভালো রেজাল্ট হয় নাই, এর জন্য মনটা খারাপ, কিন্তু আসলে না, এদিকে খারাপ করলে চলবে না। কারণ তোমার ভবিষ্যৎ কি সময় যে কত রয়ে গেছে, এই সময়টাকে তোমার নিজে ধারণ করে এটা ই করতে হবে, তোমার তৈরি করতে হবে। এই জন্য মেডিকেল চলে গেছে, এটার দিকে আর না তাকা, পিছনে না তাকাইয়ে তোমরা জাহাঙ্গীরনগর ভার্সিটি, ডিইউনিটে ডেন্টাল আছে। ডেন্টাল আছে, এগুলাতে ভালো কৃষি আছে, কৃষি গুচ্ছ আছে, এ, তারপরে কৃষি ইউনিভার্সিটি আছে ময়মনসিংহ। এগুলাতে তোমরা ভালো পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। চেষ্টা করলে হয়ে যায়। কারণ যে চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে বিফল করেন না। তো তোমরা ইনশাল্লাহ চেষ্টা করো, তোমাদের ভাগ্য অবশ্যই আল্লাহ তাআলা প্রসারিত করে দিবেন। আল্লাহ বলছেন, হে বান্দা, তুমি আমার কাছে চাও, শেষ রাত্রে তোমরা চাইবা আল্লাহর কাছে। যারা মুসলমান আছো তারা আল্লাহর কাছে চাবা, আর যারা অন্য ধর্মাবলম্বী আছো তোমরাও তোমাদের এই স্রষ্টার কাছে চাইবা। তো আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তুমি চাও, আমি তোমাকে দিব, তোমাকে দেওয়ার জন্যই আমি বসে আছি। তো এই জন্য তোমরা হতাশ না হয়ে তোমরা আল্লাহর কাছে এই প্রস্তুতি, এই যে আছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিইউনিটির জন্য আছে 12 দিন আছে, চেষ্টা করো। তারপরে ডেন্টালের জন্য ডেন্টাল আছে। তো আসলে দেখো, আমি আমার এই পরিবার, আমার 4-5 ছেলে, এই জামাই সহ 5 ছেলে, সবাই একটা মাত্র মেয়ে। তা আমি সুখী পরিবার। আমার প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই আলহামদুলিল্লাহ অনেক ব্রেনি। আচ্ছা, এটা কিন্তু আব্বা আম্মার মন থেকে আসছে, জেনেটিক্যাল একটা ব্যাপার। আমি অবশ্য ভালো ছাত্র ছিলাম, স্কুল জীবনে কলেজ জীবনে অনেক ভালো ছাত্র ছিলাম। ওই স্কুল জীবনে স্কুলের দিয়ে প্রত্যেক একবারে এসএসসি পর্যন্ত ফার্স্ট হয়েছিলাম। তো আমার ছেলেরা ইনশাল্লাহ আমার চেয়ে আরো ব্রেনি আল্লাহ দান করছেন। আমি যে মেয়ের জামাই পাচ্ছি, সেই মেয়ের জামাই অনেক ব্রেনি। আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আমার পরিবারে যারা আছে, আমার মেয়ের জন্য, আমরা যারা আছি সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের মঙ্গল সহায় হোক, এবং তোমাদের মঙ্গল মঙ্গল কামনা করে আমি আমার এই কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্বা তো বললো, আসলে সত্যি কথা, এই কথা আব্বারে নিয়ে আসলো। আব্বা সবসময় আসলে থাকে ক্যামেরার পিছনে আমার সময় দাঁড়ায়, ঠিক আছে। আর আসলে আম্মা অনেকে বলতে পারে যে আম্মা ঠিক আমি নিয়ে আসলাম না। আম্মা আসলে পর্দা করে, সেই পর্দা করে। তো আসলে আম্মা কখনো ছবি টবি তুলে না বা এরকম কিছু করে না। তো এই জন্য আম্মা আসলে তো পুরো পরিবারই দেখলাম আমাদের। তাই আর সবচেয়ে মজার কথা কি জানো, আব্বা যে দাঁড়াইছে, আব্বা কিন্তু আমার চেয়ে লম্বা, দেখছো? মানে আমি আমার ফ্যামিলিতে সবচেয়ে মজার কাহিনী বলি, যেমন আমি আর জামিল, মানে বোন জামাই, এরা দুজনে একটু খাটো আর কি, আর বাকি সবাই লম্বা আর কি, বুঝছো? এই কষ্ট আকারে বোঝাবো আর কি। কিন্তু ওরা আমার যোগ্যতায় অনেক বেশি আগানো, ঠিক আছে? দুইজন ডাক্তার, ঠিক আছে? দেখো আমি কি চান্স পাই নাই, ঠিক আছে? তুমি বাংলা দিয়েছে। ফার্মাসিস্ট ও 1 নম্বর হয়েছে, টপ। আচ্ছা দেখো, আমি কি ফার্স্ট হয়েছি, জামিল কি ফার্স্ট হয়েছে, তাহলে কি ফার্স্ট হয়েছে? আমরা হয়তো মেডিকেলে চান্স পেয়েছি, বাট আমরা কিন্তু ফার্স্ট হইতে পারিনি। এই যে ফার্স্ট হওয়ার যে ব্যাপারটা, তুমি কিন্তু সেকেন্ড না, ফার্স্ট হয়েছো। একটা ভার্সিটির একটা রিনাউন্ড একটা ভার্সিটিতে ফার্স্ট হওয়া, এটা হিউজ বড় একটা। এটা হচ্ছে শাক দিয়া মাছ ঢাকার মতো আর কি। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে সবাই দোয়া করবা। অনেকে অনেক কোশ্চেন করছে, এগুলোর একটা আনসার যদি দিই, যে আমাদের ক্লাসে আজকের ক্লাস সবাই থাকো, দাঁড়ায় ছবি তুলো। ঠিক আছে, share করো। ছবি দিলে তুমি কি অ্যাঙ্গেল হও, এটা ছবি তুলবো না। আমার কেটে দিচ্ছ তুমি।
আমি নেই, তুই থাকবি। তুমি আছো দাদা ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে সবাই তো ঠিক আছে, বলে ইনশাআল্লাহ। আপনার রাতে ক্লাস আছে, হ্যাঁ? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা যাই হোক, বেশি কথা বলবো না, শেষ করে দিব, জাস্ট একটু হচ্ছে কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে শেষ করে দিব। আচ্ছা, তো অনেকেই কোশ্চেন করতেছিল যে ভাইয়া যে হচ্ছে আমাদের ক্লাস হবে কিনা, আমাদের ক্লাস 8:30টার সময় হবে। অনেকে বলতেছিল যে হচ্ছে কি, কমেন্ট গুলো দেখা যাচ্ছে না, তাহলে কমেন্ট গুলো দেখা যাচ্ছে কি, উপরে আসতেছে না। আচ্ছা যাই হোক, তো জাবির জন্য মেইনলি হচ্ছে তোমাদের যে প্রিপারেশনটা এখন কিভাবে নিবা, বা হচ্ছে যারা সেকেন্ড টাইমার আসছো তাদের মেইনলি জাবির জন্য টার্গেট করা উচিত। এখন তুমি অনেকে বলতে পারো যে কে জানি একটু আগে বললা যে আমার ডেন্টালে খুব ইচ্ছা। হ্যাঁ, ডেন্টালে তুমি অবশ্যই পরীক্ষা দিবা, ডেন্টালে কিন্তু সিট সংখ্যা অনেক কম, সেই ক্ষেত্রে চান্স পাওয়াটা কিন্তু একটু তুলনামূলক টাফ মেডিকেলের চাইতে আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেহেতু আমি বলবো যখনই তোমার টার্গেট যেটা আছে টার্গেটে চান্স পাই নাই মানে কি, বাকি সবগুলোয় ভর্তি পরীক্ষায় তোমার ট্রাই করতে হবে নিজের বেস্ট দেয়া। এখন তুমি ডেন্টাল পরীক্ষা দাও, তার আগে আমি বলবো অবশ্যই তুমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেয়া, অ্যাটলিস্ট দেখে হইলেও তুমি কি করো জাহাঙ্গীরনগরের পরীক্ষাগুলো দাও। ঠিক আছে, আর অনেক ক্ষেত্রে পরীক্ষা দিলেও কি হয়, পরীক্ষার কারণে এক্সপিরিয়েন্সের কারণে কি হয় যে পরাজয় পরীক্ষার ভীতিটা কেটে যায়, হল ভীতি যেটা। পরীক্ষা দিলে এটা খুবই উপকার আছে। একটা পরীক্ষা দিলে একটা খারাপ পেলে কিন্তু ওইটার এক্সপিরিয়েন্সটা পরের পরীক্ষায় কাজে লাগে। যে আমার ক্ষেত্রে আমি ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিছি তখন হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রে এই যে মানে বললাম যে ব্যাখ্যা টাইপের আসছে, আমি আমার মানে ওইরকম ছিল না যে এরকম আসবে। আমার মানে খারাপ লাগছে, মানে যে কোশ্চেন পারি নাই। তো এবার যখন আসছে, এবার আমার মাথায় কিন্তু প্ল্যান ছিল যে না, আমার মাথায় একটা ছিল যে এবার হয়তো ব্যাখ্যা টাইপের কোশ্চেন আসতে পারে। আমি একটা মানে আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি আমার ছিল, তার জন্য কি আমার জন্য আরেকটু সহজ হয়েছে আর কি করাটা। যদি আমার এবার যদি আমি না দিতাম এর আগের বার, হয়তো আমার জন্য আবারও কঠিন হয়েছে। এইটাই মানে পরীক্ষা দেওয়ার কোনো নাই। দেখা গেছে প্রিপারেশন হইলে, আল্লাহ রহমত থাকলে সব জায়গায় পরীক্ষা দিলে কোনো না কোনো জায়গায় অবশ্যই আল্লাহ হচ্ছে রহমত করে। পরিশ্রম কখনো বৃথা যায় না। আচ্ছা, একটা ইংলিশ কোচিং এ ভুল করছিল, ওই ইংলিশটা ও আচ্ছা, এটা হচ্ছে পরিশ্রম, মানে পরীক্ষা দিলে যে উপকার আছে। আমি যখন ফার্স্ট টাইম মানে রেটিনাতে পড়ি, রেটিনাতে পড়লে হচ্ছে একটা কোশ্চেন আসছিল, ন্যারেশন আসছিল আর কি। ওইটা হচ্ছে আমি ভুল করছিলাম আর কি, কিন্তু ভুল করছিলাম, এরপর আর ওইটা হচ্ছে পড়া হয় নাই, মানে এই 1 বছর আর পড়ি নাই ওই কোশ্চেনটাই এইবার আসছে মেডিকেলে। আমি তো 1 বছর পড়ি নাই, প্রথমবার আমি ঢাকায় গেছি, ঢাকায় মানে পারি নাই, আমি ঢাকায় গেছি, আমাদের কঠিন কোশ্চেন কোনোভাবে মিলে না, নর্মাল নিয়মে মিলে না, নর্মাল নিয়ম যাচ্ছে ওইটাই মিলে না। তারপর রাইট গেছি, পরের বার যখন আসছি তখন মনে হয়ে গেছে এটা তো আমি ভুল করছিলাম, যে ভুল করছিলাম তখন হয়ে গেছে। তখন যখনই আমি দাগাইছি তখনই বুঝছি যে না, এটা হবো আমার, মানে পরীক্ষার হলেই বুঝছি যে আমি এটা দাগাইছি না, আমার এটা হবো। তাহলে তো মানে পরীক্ষা দেওয়ার কোনো লস নাই, মানে পরীক্ষা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওই 1 বছর আগে পরীক্ষা দিছি, এর মাঝখানে একটা ভালো দেখি না ওইটা, কিন্তু ঠিকই পরীক্ষার হলে আমাদের মানে আজকে মনে ওই মেডিকেল পরীক্ষা হলে মনে হয়ে গেছে। এইটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এক বছর একটা ধরে আমরা এটাই বুঝাইছি দুই ভাই। যে বেশি বেশি এক্সাম দিতে হবে, বেশি এবার বেশি শুধু exam খালি দিতে হবে। পরীক্ষায় দিছি, আমার মনে হয় ফার্স্ট টাইম পরিশ্রম অনেক বেশি করছি, এবার পরিশ্রম কম করছি কিন্তু চান্স এবারই হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম চান্স হয় নাই। আচ্ছা, ওইটাই পরীক্ষা এক্সাম দিতে হবে। হ্যাঁ, আমাদের মনে কিন্তু এক্সাম অনেকগুলো, তুমি অবশ্যই কাছে ফুল এক্সাম দিতে পারবা, আরো এক্সাম মানে লাস্টে 10টা মডেল টেস্ট হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিউরিং প্যাটার্ন, সো এটা করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার কথা বলি, এগুলা কিন্তু তুমি যখন পরীক্ষার হলে একটা না পারা কোশ্চেন পারবা, তুমি বিশ্বাস করো পরীক্ষার হলে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে। যেমন আমার সময় একটা কোশ্চেন আসছিল ইন্দোনেশিয়ার প্যাটাদান, আমরা সবাই একটা এই প্যাটাদানটা আসছিল পিটাদান, পিটা লেখা আসছিল, যে পিটা একটা কি। এখন মানে ওই সময় আমার পরীক্ষা করে মাথায় আসতেছিল না, 2বার 3বার 4বার মানে রিভিশন, আমি পরীক্ষা দাগায় বসে আছি, এই একটা মাথায় আসে না। কিন্তু বা হচ্ছে একটা না 3বার না 2বারের সময় মনে হয় পিটা দাগাইছিলাম, যে হুট করে তখন মনে হয়ে গেছে এটা তো আমি পড়ছি যে ইন্দোনেশিয়ার পেটা, তখন ওই পিটা মনে হয়েছে। ঠিক আছে, তো যার কারণে দেখা গেছে ওইটা পারার পর আমার এত ভালো লাগছে, বিশ্বাস করবো না, আমার পরীক্ষা হলের মধ্যে হয়েছিল না আজকে একটা কাজের কাজ করছি, ঠিক আছে, ভালো লাগছে যে না, যে এই কোশ্চেনটা হয়ে গেছে। তো এর জন্য বেশি বেশি এক্সাম দিবা। আমি সবসময় একটা কথা বলি, মানুষ শিখে করিতে, যেই জায়গায় সে ভুল করে সেইখান থেকে শিখে। আর হচ্ছে ভুলটা ওইটা কোনো সময় মানে পরবর্তীতে আর ভুল হয় না, যেই ভুলটা হয় ওইটা মানে সারা জীবন মাথার মধ্যে গাইথা যায় একদম। আচ্ছা, বেসিক ক্লিয়ার না থাকলে কি করবো ভাইয়া? ঠিক আছে, মোহাম্মদ আবিদ বলছে, আচ্ছা বেসিক ক্লিয়ার না থাকলে 12 দিনে তুমি বেসিক ক্লিয়ার করতে পারবো না, বাট তুমি তোমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করো। বিশেষ করে যে টপিক গুলো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে জায়গা থেকে কোশ্চেন বেশি হয়
ওইগুলো যতটা সম্ভব ট্রাই করা যায় আগের চাইতে ডাবল হার্ড ওয়ার্ক করে, ঠিক আছে? আগে তুমি 10 ঘন্টা পড়তা, এখন তুমি 14, 16, 18 ঘন্টা পড়া দরকার বললে ওইরা এই অল্প সময়টাকে কাজে লাগে, ওই টপিক গুলো অ্যাটলিস্ট অল্প সময়ের ভিতরে কারেক্ট করে দাও। কারণ চান্স পেয়ে তোমার 80-র মধ্যে 53 বা 72 তার মানে 51 পায় সেটা, ঠিক আছে? 51 নিচে 50 পায় সেটাও চান্স পেয়েছে, 51 পায় ভোটারই পেয়েছে দেখলাম আমি সেদিন। তার মানে আরো নিচে পায় কি হয়েছে চান্স হয়েছে, তাহলে বুঝাই যাচ্ছে অনেক কম মার্ক পায় চান্স পায়। Preparation মানে নিলে হচ্ছে 50 পাওয়া একদমই ইজি, 80-র মধ্যে 50 পাওয়া খুব কঠিন কিছু না, এটা চান্স পাওয়া সম্ভব। যে আমি তো বললাম আমি 6 দিন লাস্ট, মানে মেডিকেলের পরে 2 মাস কিচ্ছু পড়ে নেই, লাস্ট 6 দিন আমার তো। এখন তো তোমরা নতুন নতুন পড়ছো, এই মেডিকেল মাত্র হইলো, সবগুলাই সব পড়াই নতুন আছে, এখন পড়লে একবার পড়লেই হয়ে যাবো। আমার কি 2 মাস আগে পড়ছি আমি, ওইটা আবার পড়তে হয়েছে আমার, তারপরে কিন্তু 6 দিন পড়ছি মাত্র, ওই একবার হয়ে গেছে চান্স। তার জন্য মেন হচ্ছে গাইডলাইন একটাই, আর নিজের পরিশ্রম, গাইডলাইন। আর 3 নাম্বার হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করা, বাবা মায়ের কাছ থেকে দোয়া নেওয়া, এটা খুবই মানে রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া চান্স পাওয়া কোনো সময় সম্ভব না। এটার প্রমাণ ওই যে আমি সবচেয়ে বড় প্রমাণ, আমি ফার্স্ট টাইম পাইছিলাম 66, আমাদের সঙ্গে কাটমার গেছিল 66.25 বা 5 আর কি, মানে 66.5 ছিল আমার। মানে একটা এমসিকিউ কম ভুল করলে আমার চান্স হইতো। তার মানে এটা কিসের জন্য হয় না, শুধুমাত্র আল্লাহ আমাদের ভাগ্যে লেখা নাই তার জন্য হয় নাই, বা আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। আমি যদি ফার্স্ট টাইমে চান্স পাইতাম, হয়তো আমি লাস্টে কোনো মেডিকেল চান্স পাইতাম, বা এইবারে আমি দিলে হচ্ছে আমার 10 নাম্বার কাটতো, আমার হয়তো চান্স পাওয়া সম্ভব ছিল না। তো এবার আমি তো হচ্ছে লাস্টের মেডিকেলের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো, লাস্টের মেডিকেলে চান্স পাইছি, আল্লাহর কাছে শুকরিয়া। এইটাই, কোনো সময় হতাশ হইতে নাই। 1 বছর আগে ঠিক হয়তো খারাপ লাগছে আমার কাছে যে আল্লাহ আমার কাছে দিল না, তো 1 বছর পরে আজকের এই দিনটা তো অনেক আল্লাহ পরিশ্রম, মানে ধৈর্যের ফল যে আল্লাহ আসলে দেয়, এটা খুবই একটাই। আমার কথা বলো। আর হচ্ছে আমার মানে পরিশ্রম চান্স পাওয়ার পিছনে সবচেয়ে মানে সবার দোয়া তো আছে, এটা অন্য লেভেলের। আর হচ্ছে আমার আম্মার দোয়া, এটা মানে এটা কারোর সাথে তুলনা হয় না। আমার আম্মার মানে কি যে বলবো, মানে এটা বলার ভাষা নাই। এটা আমার মানে অন্য লেভেলের দোয়া, আম্মা মানে বাবা মার দোয়া, এটা তো মানে চান্স পাওয়ার ক্ষেত্রে মেন একদমই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর বাবা মার দোয়া, এটা অন্য লেভেলের, এটার কোনো তুলনাই হয় না। হ্যাঁ, শেষ করে দিব। আচ্ছা, কিছু কোশ্চেন আছে ওগুলো আমাদের। নুরজাহান একটা রিমা বলছে যে ভাইয়া ডিএমডির জন্য কি এই কয়েকদিন প্রিপারেশন নিয়ে চান্স পাওয়া পসিবল? 100% পসিবল, তুমি যদি বুঝো। আমি সবচেয়ে বড় প্রমাণ, 6 দিনের চান্স পেয়েছি, 6 দিনের 6 দিন করে চান্স পেয়েছি। আচ্ছা এখন 12 দিন আছে, অনেকটাই ডাবল আছে, ডাবল টাইম। আচ্ছা, আর ওর গাইডলাইন যে যারা দিন হ্যাঁ। আমরা দুইজনই আমার গাইডলাইন তো ওরা 2 দিনই দিচ্ছে, আচ্ছা। আমি কিচ্ছু কোনো কোচিং এ ভর্তি হয়নি, কিচ্ছু জানি না। ওরা 2 দিনই যা বলছে ওইগুলাই করছি, ওইগুলাই হচ্ছে, ওইগুলাই আসছে, ওইগুলাই পাইছি। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম, ওর চান্স পাওয়া সম্ভব কিনা? ডেফিনেটলি চান্স পাওয়া সম্ভব। সাথে কি বলতে হবে বললাম, তুমি যদি আমার কোর্সে ভর্তি হও হইতে পারো, কোর্সে না ভর্তি হইলেও ভাইয়া ফ্রি ক্লাস সাজেশন দিই। Free class দেখি। তুমি আমাদের ফ্রি ক্লাস গুলো করো, কিছু ক্লাস হবে। এছাড়া তুমি যাবি টপিক গুলো রিসার্চ করো, ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ো, ঠিক আছে? কোশ্চেন মুখস্থ করবে না, ডিরেক্ট মুখস্থ করে লাভ হবে না, কারণ সেট হয় 10টার উপরে। কোশ্চেন ডাইরেক্ট আসে না, মানে যে এবার আসছে পরের বছর রিপিট বইটা আসে না, তবে হচ্ছে টপিকটা হচ্ছে টপিক কমন। টপিক তুমি আরো এসিস করে পড়ো, তাহলে তুমি ভালো করবে, আমার বিশ্বাস এটা সম্ভব। আর বাংলা ইংলিশ আইকিউ এর জন্য তোমার তানভীর ভাই এই 12 মার্ক ইনশাল্লাহ 100% কভার করে দিবে। আচ্ছা, ভাগ্যবতী মায়ের 3টা, হীরা মানিক প্রথম। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, আমি কোনটার মধ্যে পড়ছি? সবচেয়ে কম দামি যেটা ওইটা। আচ্ছা ভাইয়া যেহেতু ভালো সাবজেক্ট থাকার পরে, আচ্ছা এটা হচ্ছে ডাক্তার একটা ড্রিম, ঠিক আছে? ডাক্তার একটা ড্রিম। যারা হচ্ছে মেডিকেল, যাদের হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, তার দেখবা 14 গোষ্ঠী মেডিকেল অ্যাসপিরেন্ট, বুঝছো? বিশেষ করে এটা স্টার্টিংটা ছোট্ট কাল থেকে দেখবা শুরু হয় অনেকে, যে বাবা মা বলে যে হচ্ছে আমি ডাক্তার হবো বা আমার মেয়েকে ডাক্তার বানাবো, সে ওই এনভায়রনমেন্টে বড় হয় যে ডাক্তার হবে, তার নিজের ভিতরে ওরকম স্বপ্নটা জায়গা থাকে আর কি, ঠিক আছে? তো এইটা বইলা লাভ নাই। এটা হচ্ছে মানুষের হচ্ছে বলে না যে হিউম্যান নেচার, বা হচ্ছে আত্মার একটা ব্যাপার, প্রশান্তির ব্যাপার। ইভেন ডেফিনেটলি হচ্ছে অনেক ক্ষেত্রে ডাক্তার হওয়া, যেটা বললো স্বপ্নটাই মেইনলি। এছাড়াও দেখা গেছে যে মানে ডিউটির সব সাবজেক্টে ভালো তেমন তো না, ঠিক আছে? আর ডাক্তার হইলে তোর ভাই ভাবি যেতে পেরে এখন বলে ডাক্তার হইনি। ডাক্তার হইলে আমি যেটা বললাম যে ডাক্তার হইলে ডেফিনেটলি তুমি সমাজে সম্মান বেশি, হচ্ছে প্লাস হচ্ছে তোমার টাকা পয়সা আছে যে মানে ওটা টাকা পয়সাও বেশি, না টাকা পয়সাও বেশি, টাকা পয়সা সব দিকে ডাক্তার এই কথা হবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, উদাহরণ চাইবে একজন আছে আমাকে মোটামুটি বলা হয়েছে মেডিকেল কি হবে, ডেন্টাল তো বললাম, ডেন্টাল সম্পর্কে। ভাইয়া কি ডেন্টাল দেন নাই কেউ?
ও হ্যাঁ, ওই যে ও ডেন্টাল দিছে। ডেন্টাল আমার দিকে আমি ডেন্টাল দিছি মানে কি আমি হচ্ছে না প্রিপারেশন নিয়ে দিছি, না, না, কারণ না। আমার ইচ্ছাই ছিল যে মানে মেডিকেল সেকেন্ড টাইম করব। এটা একটা আমার বড় রোল। আমি বলছি যে তোর ডেন্টাল পরীক্ষা হলো ফার্স্ট টাইম যারা আছে, এখন তোমার যদি চিন্তা ভাবনা থাকে যে তোমার মানে তুমি সেকেন্ড টাইম আমার ভালো মতো দিতে চাও, তাই আমি বলবো ডেন্টাল পরীক্ষা ওইভাবে না দাও। চান্স পাইলে কিন্তু কারণ ডেন্টাল চান্স পাইলে ভর্তি হয়ে যাবে, চান্স পাইলে অথবা নিয়মটা হলো ভর্তি হলে 10 কাটা যাবে, কিন্তু গতবার কিছু ঝামেলা হয়েছে যে ভর্তি না হইলেও যারা চান্স পেয়েছে তাদের 10 কাটা গেছে। দ্যাটস ওয়াই আমি আমার বাইরে বলছি যে তুই যেহেতু সেকেন্ড টাইম করবি, তো সেকেন্ড টাইম ডেন্টাল দিয়ে দিবি, এই ফার্স্ট টাইম ডেন্টাল দেওয়ার দরকার নেই, তুই উইদাউট প্রিপারেশন মানে শুধু মানে পরীক্ষা দেবে পরীক্ষা দিবা। বোঝার জন্য পরীক্ষা দিবা। আরেকটা কথা আমি ওরে শিখাই দিয়েছিলাম যে তোর যেটা উইকনেস, যেমন ওর হচ্ছে ও লাস্ট ইয়ারে খারাপ করছিল ইংলিশে, ইংলিশে। এইগুলা যে মেনলি হ্যাঁ, আর হচ্ছে উইকনেস স্ট্রং করে এটা খুবই। এর আগের বার হচ্ছে আমি ইংলিশে পাইছিলাম 3 আর ফিজিক্সে পাইছিলাম 16। এবার হচ্ছে ইংলিশে পাইছি 12টা সঠিক হয়েছে, 3টা ভুল করছি, আর ফিজিক্সে 20-এ 20 হয়েছি। না আমাদের উইক পয়েন্টটা হচ্ছে এটার জন্যই। এর আগের বার যার জন্য চান্স হয় না, এবার হচ্ছে এর জন্যই চান্স হয়েছে। ঠিক আছে, তাহলে উইকনেসটা সবসময় ওটা স্ট্রং পয়েন্ট বানানোর ট্রাই করো। যেহেতু তুমি যারা সেকেন্ড টাইমার লং একটা টাইম পাবা, তুমি 1 বছর সময়, হিউজ সময়, তুমি চাইলে, বছর টাইম, হিউজ টাইম, অনেক টাইম। ঠিক না? তাহলে এটা একটু মাথায় রাখো। ওকে, প্রশ্ন ব্যাংক কতটুকু কাভার হবে? প্রশ্ন ব্যাংক পড়ে লাভ নাই, প্রশ্ন ব্যাংকের টপিক পড়ো, ইম্পর্টেন্ট টপিক পড়ো, তাইলে কাজ হবে। ঠিক আছে, আচ্ছা আমি ডেন্টাল দিয়েছিলাম, আমার ডেন্টালে 14 কাটা যাবে। ঠিক আছে, আমি যদি 100 পাইতাম তাও আমার চান্স হইতো না। আমাদের সময় কাটবার আমাদের সময় কাট পাওয়া গেছিল কত জানি 80 মতো না কত 100 দেওয়া সম্ভব না এটা। 80 উপরে ছিল কাটমার্ক। আমি 100 পাইলেও চান্স হইতো না, আমি জানি চান্স হবে না, ওটা হয়নি আর কি। ঠিক আছে, কারণ আমাদের সময় সিটও সবচেয়ে কম ছিল। হ্যাঁ, এখনো কম 500 না, আমাদের সময় তো 500 ছিল মনে হয়, নাকি কম ছিল? 200 ছিল মনে হয়। আচ্ছা, তো থাকো সবাই ইনশাল্লাহ। আর যেটা আমি বললাম যে হচ্ছে ক্লাস যদি মিস না হয়, ক্লাস যেন মিস আছে, ক্লাসটা করো, তাহলে জাহাঙ্গীরের কোশ্চেন প্যাটার্ন এগুলো সবকিছু সব বুঝতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর ভয় পাওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ যা করেন, জাস্ট একটা কথা মাথায় রাখো, আল্লাহ যা করেন আল্লাহ পরিশ্রমীদের সাথে আছে, ধৈর্য ধরতে হবে। এই যে তোমার কাছে এখন মনে হইতেছে যে 6 দিন, মানে আজকের দিনটা অনেক খারাপ মনে হইতেছে, কিন্তু জাহাঙ্গীরনগর যখন চান্স পাবো 10 দিন পরের দিনটাই তোমার কাছে অনেক মনে হবো, যে অনেক খুশির একটা দিন হবে। এটা এর জন্য কি জাস্ট ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আর যারা কোর্সে এনরোল করতে চাও তারা কোর্সে এনরোল করো। ঠিক আছে, ইনশাআল্লাহ। ভালো থাকো। অথবা তোমার মাহমুদ ভাই অথবা আমার অথবা তাহলে ডিটি কারণ করলে হবে। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আর সারা